আচ্ছা, এখন আহ, আমরা যে লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা পড়ছি, এটার জন্য এটা ইজিলি গ্রাস্প করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন। তো এখন ভিজুয়ালাইজেশন করার জন্য এই যে থ্রি ব্লু ওয়ান ব্রাউন যে চ্যানেলটা দেখছেন, এটার হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে একটা প্লে লিস্ট আছে, মানে যেটা আমি অলরেডি শেয়ার করেছি। এটা হচ্ছে এসেন্স অফ লিনিয়ার অ্যালজেব্রা। তো এই প্লে লিস্টটা একটু প্রয়োজন। আহ মানে হচ্ছে এটাতে হচ্ছে এনিমেট করে লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট গুলো সব ভিজুয়ালাইজ করছে আর কি। তো যেই কারণে এই প্লে লিস্টটা অনেক এনরিচড। তো আমি হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখা যাচ্ছে, যাতে হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্টের আগে আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হতে পারি। তো এখন যেটা হচ্ছে আহ লিনিয়ার অ্যালজেব্রার যে বিষয়টা হচ্ছে, এখানে হচ্ছে ভেক্টর, যখন কোনো ভেক্টর নিয়ে আমরা ডিসকাস করব, ওইটা সবসময় অরিজিনের সাপেক্ষে হবে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। ঠিক আছে, মানে আমরা সবসময় অরিজিন থেকে ভেক্টরটা চিন্তা করব। ধরেন -2 3, এই ভেক্টরটা আমরা সবসময় চিন্তা করব এটা অরিজিন থেকে নেওয়া হচ্ছে। অরিজিন থেকে এক্স প্রাইম বা লেফটের দিকে আমরা -2 যাব, আর ওয়াই যেহেতু 3 হচ্ছে পজিটিভ, তো ওয়াই এর দিকে আমরা 1 2 3 যাব। মানে ফার্স্টে হচ্ছে আমাদের ভেক্টরের কনসেপ্ট গুলো ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, তো এই -2 3 এটা তো একটা ভেক্টর, তাই না? মানে এটা নাম্বার অফ রো 2 আর কলাম তো 1। তো এই ভেক্টরটার নাম কি ধরনের ভেক্টর বলেন তো? এটাকে আমরা কি ভেক্টর বলবো? এটা কি রো ভেক্টর বলবো নাকি কলাম ভেক্টর বলবো? -2 3 এই ভেক্টরটা কি ভেক্টর হবে? Column vector. হ্যাঁ, কারেক্ট, এটা কলাম ভেক্টর হবে, কারণ এটার নাম্বার অফ কলাম হচ্ছে 1। ঠিক আছে, তো এখন এটা তো 2D তে গেল, মানে 2D তে আমরা এরকম দেখব। আচ্ছা, ওকে, গিভ মি 1 মিনিট। ওকে, এখন দেখেন, মানে যখন হচ্ছে আমরা একটা ভেক্টরকে এরকম -2 3 লিখবো, তো এটা একটা কলাম ভেক্টর। তো এটাকে আপনি যখন ভিজুয়ালি রিপ্রেজেন্ট করবেন, তো আপনারা এইভাবে করবেন। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, তো এখন আপনি হচ্ছে এটার নেগেটিভ দিকে -1 -2 যাবেন, আর এটা হচ্ছে এক্স এর ডিরেকশন আর কি। মানে এক্স এর ডিরেকশনে ওইদিকে যাবেন, আর ওয়াই এর ডিরেকশনে +1 2 3 যাবেন। তো এটা হচ্ছে এই পয়েন্টটা। তো আমরা সবসময় পয়েন্ট অফ অরিজিন থেকে সব ডিরেকশনের হিসাব করব। ঠিক আছে, তো এইটা কি, এই পয়েন্ট অফ অরিজিন থেকে এইখানে যে ভেক্টরটা ডিনোট করবে, ওইটাই হচ্ছে এই ভেক্টরটা হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন যে আমি একটা ভেক্টরকে যখন ভিজুয়ালি চিন্তা করব, তখন কিভাবে চিন্তা করব? 2 ডাইমেনশনাল একটা সবার ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ওকে, এখন তাহলে আমি 3 ডাইমেনশনালটা দেখাই। এখন এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, তো এখন সব সময় তো 2 ডাইমেনশনাল থাকবে না, এরকম 2 1 3
এরকম 3 ডাইমেনশনাল ভেক্টর রিপ্রেজেন্টেশনও আসবে। তো দেখেন, যখন 2 1 3 আসবে, ওইটা হচ্ছে এরকম একটা ভেক্টর দেখব, 2 1 3। এখন তার মানে কি, এটার এক্স ডিরেকশনে আমি পজিটিভ ডিরেকশনে 2 যাব, ওয়াই ডিরেকশনে আমি পজিটিভ ডিরেকশনে 1 যাব, আর জেড যে ডিরেকশন ওইটার পজিটিভ ডিরেকশনে আমি 3 যাব। ঠিক আছে, 3 ইউনিট, মানে ওইটা পয়েন্ট অফ অরিজিন থেকে। তো 2 1 3 ভেক্টর দিয়ে 3 ডাইমেনশনালি এটা বোঝানো হইতেছে। মানে এটা হচ্ছে ফার্স্টে ওরা যেটা করতেছে, পয়েন্ট অফ অরিজিন থেকে এক্স এর দিকে যাওয়া লাগে, ওয়াই অ্যাক্সিস এর প্যারালালি যতটুকু যাওয়া লাগবে, আর এটা জেড অ্যাক্সিস এর প্যারালালি যতটুকু যাওয়া লাগবে। মানে এই ফার্স্ট এর টুটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, তো এক্স অ্যাক্সিস এর দিকে 2 ইউনিট যাওয়া লাগছে। আর এই পিঙ্ক কালারের যেটা, ওইটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, আমি 1 ইউনিট যাব। আর এইটা দিয়ে, এই ব্লু কালারটা দিয়ে বোঝানো হচ্ছে প্যারালাল টু জেড অ্যাক্সিস আমি 3 ইউনিট যাব। তো এটা হচ্ছে 3 ডাইমেনশনালি এই ভেক্টরটার রিপ্রেজেন্টেশন। তো সবাই বুঝতে পারছেন যে একটা ভেক্টর যদি 3 ডাইমেনশনাল হয়, তাহলে ওইটাকে আমি কিভাবে ভিজুয়ালাইজ করব? ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে এই 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনে? আচ্ছা, ওকে। আর সবকিছু আমরা পয়েন্ট অফ অরিজিন থেকে করব, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন বিষয়। আর ভেক্টরে 2 টাইপের কাজ হচ্ছে হয়, একটা হচ্ছে অ্যাডিশন, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? তো ধরেন ভি একটা ভেক্টর যদি হয়, এটার সাথে ডাব্লিউ একটা ভেক্টর যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা কি করি? এলিমেন্ট ওয়াইজ অ্যাডিশন করি। 3 এর সাথে 2 অ্যাড করি, আর -5 এর সাথে 1 অ্যাড করি। আর আমরা যদি মাল্টিপ্লিকেশন করি, তো অ্যাডিশনটা ফিজিক্সে আমরা এইভাবে দেখি যে ভি একটা ভেক্টর ইয়েলো কালারের, আর ডাব্লিউ একটা ভেক্টর হচ্ছে ব্লু কালারের। তো ইউ প্লাস ভি এর, সরি, ভি প্লাস ডাব্লিউ এর রেজাল্টেন্ট ভেক্টরটা এই উল্টা দিক থেকে এই দুইটার অ্যাডিশন বোঝাবে। আচ্ছা, এটা হচ্ছে ইয়েতে যাই। আচ্ছা, এইখানে হচ্ছে ধরেন একটা ভেক্টর ভি যদি এইদিকে এই কালারের, আহ ভি যদি এইখানে রাখি, আর ডাব্লিউ যদি এইদিকে থাকে, তাহলে, আচ্ছা, এটা তো একটু বাঁকা হয়ে আছে। আচ্ছা, ভি ধরেন এইদিকে, আর ডাব্লিউ হচ্ছে এইদিকে, ধরেন ডাব্লিউ এইদিকে। তাহলে এই যে এই ভেক্টরটা, এটা হচ্ছে ভেক্টর দুইটার রেজাল্টেন্ট ডিনোট করে। আচ্ছা, আমরা হচ্ছে একটা ফিজিক্সে ল অফ ট্রায়াঙ্গেল পড়েছিলাম ভেক্টর অ্যাডিশনে। এটা হচ্ছে একটা ভেক্টর ভি আমরা যদি এই দিকে নিই, আবার আরেকটা ভেক্টর ডাব্লিউ যদি আমরা একই ডিরেকশনে নিই, তাহলে আমাদের ল অফ ট্রায়াঙ্গেল কি বলতো? এই ভেক্টরটা বিপরীত দিক থেকে এই ভেক্টর দুইটার যে লব্ধি বা রেজাল্ট্যান্ট, ওই রেজাল্ট্যান্ট ভেক্টরকে ডিনোট করবে, এরকম বলতো, তাই না? তো ওই জিনিসটাই হচ্ছে এইখানে হচ্ছে কাজে লাগাচ্ছে।
মানে দেখেন ভি একটা ইয়েলো কালারের ভেক্টর আর ডাব্লিউ হচ্ছে ব্লু কালার ভেক্টর। তাহলে এই ভেক্টরটা উল্টা দিক থেকে এই দুইটার রেজাল্টেন্ট ডিনোট করবে, যেটা হচ্ছে এই গ্রিন ভেক্টরটা। এই গ্রিন ভেক্টরটা হচ্ছে এটা, ঠিক আছে? মানে এই প্লে লিস্টে করেছে কি, মানে যেটাই কালার ধরেছে ওইটা সেম ভেক্টর ধরেছে, মানে যেই লেটারটা যেই কালার দিয়ে দেখাচ্ছে। তো এইখানে 3 - 5 দিয়ে এই ভেক্টরটাকে দেখাচ্ছে, আর 2 1 দিয়ে এই ভেক্টরটাকে দেখাচ্ছে ব্লু। তাহলে এই গ্রিন কালারটা দিয়ে এই রেজাল্টেন্ট গ্রিন ভেক্টরটা দেখাচ্ছে 3 + 2 - 5 + 1। এখন এটা হচ্ছে ভেক্টরের অ্যাডিশনে এই জাতীয় ঘটনা ঘটে, মানে যেটা জিওমেট্রিক্যালি এরকম আসে। আর মাল্টিপ্লিকেশনে কি হয়, ভি যদি একটা ভেক্টর হয় 3 - 5, যেটা এখানে ইয়েলো কালারের একটা ভেক্টর দিয়ে দেখাচ্ছে, তো এটাকে আপনি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আহ, এই ভেক্টরটা অগমেন্টেড হয়। এই 2টাকে বলা হয় স্কেলার। তো 2 কে বলা হয় স্কেলার। স্কেলার কেন বলা হয়? ইয়েলো যে ভেক্টরটা ওইটাকে স্কেল করে ডাবল বানায় ফেলতেছে। দেখেন এটা আগে 3 ছিল, তো এটাকে স্কেলিং করে 2 × 3, দ্যাট মিনস 6 বানায় ফেলতেছে এক্স অ্যাক্সিস এর দিকে। আর ওয়াই অ্যাক্সিস এর দিকে এটা -5 ছিল, তো এটাকে স্কেল করে 2 × - 5, মানে -10 বানায় ফেলতেছে। মানে এই ভেক্টরটা ডাবল হয়ে যাইতেছে, ঠিক আছে? তো এই মাল্টিপ্লিকেশন দিয়ে আসলে বলা হয় স্কেলিং। মানে আপনি কোন একটা ভেক্টরকে স্কেল করলেন, মানে স্কেল করে বড় করলেন বা স্কুইজ করলেন, স্কুইজ করে ছোট করলেন, এরকম বিভিন্ন টাইপের হইতে পারে। আর হচ্ছে পজিটিভ স্কেলিং করলে ওই সেম ডিরেকশনে বড় করতে পারেন। নেগেটিভ স্কেলিং করা মানে উল্টা ডিরেকশনে, আপনি যদি -2 দিয়ে গুণ করতেন তাহলে এটা উল্টা ডিরেকশনে ভেক্টরটা চাইতো, ঠিক আছে? তো এই যে ভেক্টর অ্যাডিশনটা দেখাচ্ছে, আমি মাত্রই যেটা দেখালাম, ভি আর ডাব্লিউ যদি একই দিকে থাকে, তাহলে এর অপোজিট দিকের একটা রেজাল্টেন্ট ভেক্টর V + W এই ভেক্টরটাকে বুঝাবে, ঠিক আছে? তো V + W দিয়ে আপনি ওই রেজাল্টেন্ট ভেক্টরটা পেয়ে যাবেন। তো এইখানে ধরেন 2 + 5 = 7 হবে যদি ইউনিডিরেকশনাল হইতো। এখন যখন ভেক্টর অ্যাড করবেন, ধরেন 1 2, এটা একটা ভেক্টর। তো এই ভেক্টরটা হচ্ছে এই ইয়েলো ভেক্টরটা, মানে আপনি এক্স অ্যাক্সিস এর দিকে গ্রিন কালারে 1 গেছেন, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে পিঙ্ক কালারে 2 গেছেন। তো ধরেন 1 2 দিয়ে এটা বুঝাই দিচ্ছে, মানে এক্স অ্যাক্সিস এর দিকে 1 ইউনিট গেছেন আর ওয়াই অ্যাক্সিস এর দিকে 2 ইউনিট গেছেন। এখানে যদি 1 বলতেছে কিন্তু দুইটা দাগ দেখাচ্ছে, দ্যাট মিন্স এটার ফার্স্ট ঘরটা হচ্ছে 0.5, সেকেন্ড ঘরটা হচ্ছে 1। এটার ফার্স্ট ঘর হচ্ছে 0.5, 1, 1.5, 2, ঠিক আছে? কেউ আবার স্কেলিং নিয়ে প্যাচ লাগায় না। তো 1 2 দিয়ে আমি হচ্ছে পয়েন্ট অফ অরিজিন থেকে ইয়েলো কালার ভেক্টরটা পাচ্ছি। আর 3 - 1 কি, মানে এটার হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে আমি 1 2 3 যাব। তো এইখানে বিষয়টা হচ্ছে, এটার তো স্কেলিংটা এরকম হওয়ার কথা ছিল, তাই না? 1 2 3, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে -1 এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এটা হচ্ছে এই পয়েন্ট অফ অরিজিন থেকে না নিয়ে এই প্রথম যে ভেক্টরটা ওইটার টিপে কেন নিছে, এটা কি কেউ বলতে পারবেন? মানে এটাকে এইভাবে ভিজুয়ালাইজ করছে কেন? 3 - 1 কে তো পয়েন্ট অফ অরিজিন থেকে করার কথা ছিল, তাই না? স্যার, ওইখানে একটা নতুন একটা অরিজিন ক্রিয়েট করে ওইখান থেকে এক্স ওয়াই ধরে করছে। হ্যাঁ, কারেক্ট, ইউ আর কারেক্ট। কিন্তু কারণটা কি এটা বলতে পারবেন? মানে নতুন অরিজিনটা প্রথম ভেক্টরের টিপেই কেন নিচ্ছে, মানে 1 2 এর শীর্ষে কেন নিচ্ছে, এই জায়গাতেই কেন নিচ্ছে? স্যার, ওই এই ভেক্টরের সাথে আরেকটা নতুন ভেক্টর অ্যাড হচ্ছে। কারেক্ট, কারেক্ট। আপনার নামটা কি? স্যার, আমার নাম অপূর্ব। আচ্ছা, অপূর্ব, ওয়েল ডান। আচ্ছা, তো এখন অপূর্ব যেটা বলছে ওইটাই কারেক্ট।
আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টরটা তো 1 2 ছিল, এটা পয়েন্ট অফ অরিজিন থেকে এইদিকে 1 এইদিকে 2 গেছে। পরের ভেক্টরটা 3 -1 ছিল, এটা পয়েন্ট অফ অরিজিন থেকে এখানে 1 2 3 আর এইদিকে -1 আসার কথা ছিল। কিন্তু ওই কাজটাই হচ্ছে, যেহেতু অ্যাড হচ্ছে প্রথম ভেক্টর 1 2 এর সাথে, যেহেতু সেকেন্ড ভেক্টরটা অ্যাড হচ্ছে, সেহেতু প্রথম ভেক্টরের টিপে নিয়ে এটাকে বসাইছে। তো এইখান থেকে দেখেন এক্সেস এর দিকে 1 2 3 গেছে, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে -1 গেছে। ঠিক আছে, তো এখন এই দুইটা ভেক্টর তো আহ, যেহেতু এইদিকে পৌঁছেছে এই 3 আর -1 বিলে, তো এইটাকে যেহেতু নিউ অরিজিন ধরছে, এইটা থেকে এটার যে পজিশন ওইটা হচ্ছে এই 3 -1 এর পজিশন ভেক্টর বুঝাচ্ছে অ্যাডিশনের কারণে। তার মানে হচ্ছে আমার আহ, পরের যে ভেক্টরটা ওইটা হচ্ছে এই ফাইনাল পজিশনে পৌঁছাবে। এখানে পাই নামের যে কার্টুন দিয়ে অ্যানিমেট করছে দেখাচ্ছে যে ও পজিশনে পৌঁছাচ্ছে। দেখেন এই যে পাই যাওয়া শুরু করছে, এই যে এক্স অ্যাক্সিস এর দিকে 1 গেছে, ওয়াই অ্যাক্সিস এর দিকে 2 গেছে। এবার রাইটে এক্স অ্যাক্সিস এর দিকে 3 যাচ্ছে, এরপর নিচের দিকে -1 যাবে। এই যে ও এই পজিশনে পৌঁছেছে। তো এখন ওরা দেখাচ্ছে যে দুইটা ভেক্টরকে অ্যাড করলে আপনি এইভাবে পজিশনে পৌঁছান। ঠিক আছে, মানে ফার্স্টে এক্স অ্যাক্সিস এর দিকে 1 গেছেন, ওয়াই অ্যাক্সিস এর দিকে 2 গেছেন, এরপর আবার এক্স অ্যাক্সিস এর দিকে 3 গেছেন, ওয়াই অ্যাক্সিস এর দিকে 1 গেছেন। তো ফাইনাল পজিশন ভেক্টরটা এই পয়েন্ট থেকে এই দিকে হবে। এখন ওরা বলতেছে এটাই যদি ব্যাপারটা হয়, তাহলে ফার্স্টের দিকে সব রাইটওয়ার্ড মোশন করতে পারতো। ও 1 + 3 এই দিকেই প্রথম যাইতে পারে, মানে 1 + 3 4 এই দিকে যাইতে পারে। এই যে 1 + 3 গেছে, এরপর হচ্ছে ও 2 উপরের দিকে যাচ্ছে, এরপর যেহেতু -1 নিচের দিকে চলে আসতেছে। মানে ভেক্টরের এডিশনটা জিওমেট্রিক্যালি এরকম দেখেন, মানে 1 + 3 টু দ্য রাইট যাবে, তারপর 2 উপরের দিকে গিয়ে -1 নিচের দিকে চলে আসবে। তার মানে ফাইনালি 1 মুভমেন্ট উপরের দিকে হবে। সবাইকে বুঝছেন যে ভেক্টর এডিশনটা জিওমেট্রিক্যালি কিভাবে হয়? কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝেন নাই এমন কেউ আছেন? সবাই বুঝেছেন? আচ্ছা, ওকে, তাহলে বুঝলে এখন আমি পরের দিকে টপিক গুলাই যাই। এই যে দেখেন, ইন জেনারেল হচ্ছে এই যে এই পিঙ্ক কালারের যে ভেক্টর, ওইটা দিয়েই হচ্ছে ভেক্টর এডিশন বোঝা যায়। মানে ফার্স্ট ভেক্টর যেদিকে মানে ফার্স্ট ভেক্টরের টিপে সেকেন্ড ভেক্টরের টেইল রাখবেন, মানে ফার্স্ট ভেক্টরের শীর্ষে সেকেন্ড ভেক্টরের টেইল পয়েন্টটা রাখবেন। তাহলে দুইটা ভেক্টর একই দিকে থাকলে উল্টা দিক থেকে বিপরীত ভেক্টরটা এই দুইটার রেজাল্টেন্ট ডিনোট করে। এটাই বুঝাইতেছে। ধরেন ইয়েলো ভেক্টরটা হচ্ছে x1 y1, আর আহ, এটাকে কি বলবো, স্লাইটলি লাইট পিঙ্ক যেটা, ওইটা হচ্ছে x2 y2। তাহলে ডিপ পিঙ্ক যেই ভেক্টরটা, ওইটা x1 + y1 x2 + y2, মানে এই অরিজিনাল দুইটা ভেক্টরের অ্যাডিশন ডিনোট করবে। এটা হচ্ছে ফাইনালি ভেক্টর অ্যাডিশন। আচ্ছা, এখন তাহলে এই মাল্টিপ্লিকেশন গুলো কি? এই ভেক্টরকে যে মাল্টিপ্লাই করা হয়, ধরেন একটা ভেক্টরকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তো এটা দিয়ে কি বোঝায়? আচ্ছা, এইখানে ধরেন ভি যেই ভেক্টরটা, ওইটা ও হ্যাঁ, মানে এই জিনিসগুলো কি, আমি ধরেন 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তারপর 1/3 দিয়ে মাল্টিপ্লাই করি, -1.8 দিয়ে ভি কে মাল্টিপ্লাই করি। তো এই জিনিসগুলো কি বুঝে? এই স্কেলিং জিনিসটা এখন আমরা শিখব। এখন ধরেন ভি একটা হচ্ছে ভেক্টর, এটাকে আপনি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, এটা দিয়ে বোঝায় যে আপনি ভি কে ওই সেম ডিরেকশনে ডাবল টেনে ডাবল স্ট্রেচ আউট করতেছেন, এটা বোঝায়। মানে আপনি ওই সেম ডিরেকশনে ডাবল বানাইতেছেন। আচ্ছা, এখন 1/3 দিয়ে মাল্টিপ্লাই করা জিনিসটা আসলে কি বোঝায়? ধরেন একটা ভেক্টর যদি ভি হয়,
ওইটাকে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে আপনি ওই ভেক্টরটাকে স্কুইজ ডাউন করে বা আপনি ওই ভেক্টরটাকে ছোট করে ফেলতেছেন ওই সেম ডিরেকশনে। তো ওই ভেক্টরটার অরিজিনাল যা লেন্থ ছিল ভি, ওইটার 1/3 আপনি বানায় ফেলতেছেন, এটা বোঝায়। আচ্ছা, এখন যদি -1.8 দিয়ে আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে এটা কি বোঝায়? মাইনাস কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করা মানেই হচ্ছে আপনি ভেক্টরের ডিরেকশনটা উল্টা দিকে পাঠিয়ে দিচ্ছেন, এটা আগে যেই ডিরেকশনে ছিল। আর হচ্ছে ভি এর 1.8 গুণ স্ট্রেচ আউট করতেছেন এটাকে উল্টা দিকে। এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন দিয়ে বোঝায়, ঠিক আছে? তো এই যে ভেক্টরকে আপনি সেম, হ্যাঁ, তো আপনি যে এটাকে হচ্ছে কখনোই স্ট্রেচ করতেছেন, কখনোই স্কুইজ করতেছেন, তো এই জিনিসগুলোকে হচ্ছে স্কেলিং বলে আসলে, ঠিক আছে? তো এখন এই জিনিসগুলোকে স্কেলার্স বলে। এই 1/3 -1.8 এগুলো হচ্ছে স্কেলার্স। এইখানে এখন যেটা বলতেছে, মানে আপনি একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে যে মাল্টিপ্লাই করতেছেন, ধরেন 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, এটার মানে হচ্ছে এটার এক্স ডিরেকশনের কম্পোনেন্টটাকেও আপনি ডাবল স্ট্রেচ আউট করতেছেন। এটা যেটা আগে 3 ছিল এখন হয়ে যাইতেছে 6। সিমিলারলি ওয়াই ডিরেকশনেরটাকেও ডাবল স্ট্রেচ আউট করতেছেন, ওয়াই ডিরেকশনেরটা আগে 1 ছিল, এখন স্ট্রেচ আউট হয়ে হয়ে যাচ্ছে 2। তো এইটার এই জন্য ওভারঅল ভেক্টরটা এইভাবে স্ট্রেচ আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মানে ভেক্টরের এডিশন আর স্কেলার দিয়ে আপনি যে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করতেছেন, এই জিনিসটা বোঝায়। তো কারো কোনো কনফিউশন আছে ভেক্টর এডিশন আর মাল্টিপ্লিকেশন নিয়ে? কোনো কোয়েশ্চেন আছে? সবাই ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন ক্লিয়ার হলে আমরা সেকেন্ড যে টপিক ওইটাতে চলে যাই। এটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশনস, তারপর স্প্যান, বেসিস ভেক্টরস। এই কনসেপ্টগুলো আসলে কি? আচ্ছা, তো লিনিয়ার কম্বিনেশন হচ্ছে এইখানে, আচ্ছা, এখন লিনিয়ার কম্বিনেশনের আগে আমরা একটা বেসিক জিনিস জানি। এইখানে হচ্ছে আমরা যখন পয়েন্ট অফ অরিজিন থেকে 2 ডাইমেনশনালি বিভিন্ন ভেক্টর চিন্তা করি, তখন আমরা কিছু বেসিস ভেক্টরের সাপেক্ষে চিন্তা করি। তো বেসিস ভেক্টর হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে যে ভেক্টর এটাকে বলে আই হ্যাট বা আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে যে বেসিক ভেক্টর ওইটাকে বলে জে হ্যাট বা জে ক্যাপ। তো আমরা যখন এরকম কোনো ভেক্টর লিখি 3 - 2, তখন এই 3টা দেখেন গ্রিন কালার দেয়া, আর -2টা দেখেন এই টাইপের অরেঞ্জ কালার দেয়া। দ্যাট মিন্স আমি এক্স অ্যাক্সিস এর দিকে এই আমার যে বেসিস ভেক্টর আই ক্যাপ, ওইটাকে 3 মাল্টিপ্লাই করতেছে, দেখেন 3 টাইমস আই হ্যাট, মানে 3 গুণ আমি আই হ্যাট যে ইউনিট ভেক্টর। আই হ্যাট দিয়ে কি বোঝায়? মানে একক ভেক্টর এক্স অ্যাক্সিস এর দিকে, মানে আমি 1 ইউনিট তো যাবই। তো 3 টাইমস মাল্টিপ্লাই করা মানে আমি আই হ্যাটকে 3 গুণ বানাইলাম, মানে 3 গুণ আই হ্যাট গেলাম। আর -2 জে ক্যাপ, এটার মানে হচ্ছে জে ক্যাপকে আমি -2 টাইমস বানাবো। এখন আমাকে বলেন তো, জে হ্যাট এটা তো ওয়াই অ্যাক্সিস এর দিকে একক ভেক্টর, তাই না? এটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে না উপরের দিকে যেত, তাই না? তো এখন যেহেতু -2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এটা প্রথমে ঘুরবে, জে হেডের ডিরেকশনটা ঘুরে এই দিকে আসবে, তাই না? মানে জে হেড তো এইদিকে ছিল, তো এটা হচ্ছে 180 ডিগ্রি ঘুরে এই দিকে আসবে ফার্স্টে, মানে যেই মাইনাস দেব, এরপর 2 গুণ হবে। এটা সবচেয়ে ভালো হয় আমি ইয়েতে দেখাই।
আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমার অ্যাক্সেস। আচ্ছা, এটা হচ্ছে আমার ধরেন অ্যাক্সেস, এই যে এটা। আচ্ছা, এখন এটা হচ্ছে ধরেন আমার ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন আই হ্যাট মানে কি? এটা তো পয়েন্ট অফ অরিজিন। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম। তো আই হ্যাট মানে এক্স অ্যাক্সিসের দিকে 1 ইউনিট ভেক্টর যাবে, এটা হচ্ছে বেসিস ভেক্টর। তো যখন 3 - 2 থাকে, তো এটা দিয়ে কি বোঝায়? এক্স অ্যাক্সিসের দিকে 3 গুণ যাওয়া হলো, মানে এই আই হ্যাট ভেক্টরটাকে স্ট্রেচ আউট করে আমি 3 গুণ বানাইছি। তো জে হ্যাট তো এইদিকে ওয়াই অ্যাক্সিসের দিকে, তাই না? এই বেসিস ভেক্টরটা। তো এখন মাইনাস, যখন এই মাইনাস সাইনটা আসবে, তার মানে হচ্ছে আমি জে হ্যাটটাকে মাইনাস দিয়ে এইদিকে ঘুরে দিচ্ছি। আর যখন এটা আরো 2 মাল্টিপ্লাইড হবে, এটার মানে হচ্ছে আমি এটাকে এই রিভার্স ডিরেকশনে 2 গুণ বাড়াইতেছি। তো ফাইনাল যে ভেক্টরটা পাবো, ওইটার ডিরেকশন হবে এরকম। মানে আমি ফার্স্টে 3 আই হ্যাট যাব, মানে যেইখানে আই হ্যাট গিয়ে পৌঁছাবে। এরপর -2 জে হ্যাট যাব, মানে যেইখানে জে হ্যাট গিয়ে পৌঁছাবে। তো ফাইনাল আমার পজিশন ভেক্টরটা এই পয়েন্টে ডিনোট করবে। বোঝা গেছে এটা? তো আমি আই হ্যাট আর জে হ্যাট দুইটা বেসিস ভেক্টর ধরে আমি আমার ফাইনাল পজিশনে গিয়ে পৌঁছাইতেছে। এই জিনিসটাই এখানে বুঝাইতেছে। মানে আমি বেসিস ভেক্টরটাকে এদিকে ফ্যাক্টর অফ 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এটাকে ফ্লিপ করে এই রিভার্স ডিরেকশনে নিচ্ছি। তার মানে এই কলাম ভেক্টর যেটা 3 - 2, ওইটা দিয়ে আসলে ফাইনাল যে পজিশন ভেক্টরটা, ওইটা অ্যাকচুয়ালি বুঝাইতেছে এই দুইটা স্কেল ভেক্টর। মানে আমি আই হ্যাট আর জে হ্যাট যে বেসিস ভেক্টর গুলো আছে, ওইগুলাকে যে 3 একটা স্কেলার দিয়ে স্কেলিং করলাম, আর এইদিকে -2 দিয়ে স্কেলিং করলাম। তো 3 আই হ্যাট প্লাস -2 জে হ্যাট, মানে এই দুইটা ভেক্টরের এডিশন করে আমি রেজাল্টেন্ট ভেক্টরটা পাইলাম। সবাইকে বুঝতে পারছেন? এই যে ইয়েলো ভেক্টরটা, এই রেজাল্টেন্ট ভেক্টরটা দেখাচ্ছে, মানে 3 - 2 ভেক্টরটা বেসিক্যালি এরকম ইন্টারপ্রেট করে। তো আমরা যে এতদিন ভেক্টর দেখতাম, ওই ভেক্টর গুলা গ্রাফিক্যালি কি বোঝায় ওইটাই আসলে আমরা জাস্ট বুঝাইতে চাইতেছি। তো এই আই হ্যাট আর জে হ্যাট আর দ্য বেসিস ভেক্টরস অফ দ্য এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। আর যদি জেড কোঅর্ডিনেট সিস্টেম থাকতো, তাহলে ওইখানে বেসিস ভেক্টর কি হইতো বলেন তো? কে বলতে পারবেন? এটা যদি 3 ডাইমেনশনাল হইতো, আর জেড অ্যাক্সিসে যদি আমি একটা বেসিস ভেক্টর চিন্তা করতাম। এনিওয়ান? স্যার কেউ? কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, আবিদ হাসান, কোয়েশ্চেনটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে বেসিস ভেক্টর হচ্ছে আই ক্যাপ বা আই হ্যাট, ওয়াই অ্যাক্সিসের দিকে বেসিস ভেক্টর হচ্ছে জে ক্যাপ বা জে হ্যাট। তো এটা তো আমরা 2 ডাইমেনশনাল এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম চিন্তা করতেছি দেখে এরকম আসতেছে। যদি 3 ডাইমেনশনাল হইতো, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেম থাকতো, তাহলে জেড অ্যাক্সিস এর বেসিস ভেক্টরটা কি হইতো? স্যার কে ক্যাপ হইতো? স্যার কে ক্যাপ। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, কে ক্যাপ বা কে হ্যাট হইতো, তাই না? আচ্ছা, তো এইটাই হচ্ছে ওরা বেসিক্যালি বুঝাতে যাচ্ছে যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমে এইগুলা বেসিস ভেক্টর। আর এই যে দেখেন -5 2, এটা যদি একটা স্কেলার হয়, তার মানে এক্স অ্যাক্সিসকে -5 দিয়ে স্কেল করতে হবে। এই আই হ্যাটকে দেখেন উল্টা দিকে স্কেল করছে, মানে ফার্স্ট রিভার্স ডিরেকশনে নিচ্ছে মাইনাসের জন্য। আর যেহেতু -5, এই জন্য 5 গুণ নেগেটিভ দিকে মাল্টিপ্লাই হয়েছে।
আর জে হেড যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করা হবে, এটাকে ফার্স্টে ওয়াই অ্যাক্সিস এর দিকে 2 টাইমস স্কেল করে এরকম বানাইছে। তো ফাইনালি আমার ইয়েলো ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টর, এই যে -5 হেড প্লাস 2 জে হেড, এই রেজাল্টেন্ট ভেক্টরটার ডিরেকশন ডিনোট করতেছে। বুঝা গেছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা বেসিস ভেক্টর হিসেবে যদি আই হেড বা জে হেড চুজ না করে কিছু ডিফারেন্ট বেসিস ভেক্টর চুজ করি, তাহলে কি হইতো? ওরা এটা দেখাচ্ছে। মানে এখন আমরা হচ্ছে আই হ্যাট হিসেবে এক্স অ্যাক্সিস এর বেসিস ভেক্টর আর জে হ্যাট হিসেবে ওয়াই অ্যাক্সিস এর বেসিস ভেক্টর চিন্তা করতেছি না। এখন আমি দুইটা ডিফারেন্ট ভেক্টর চিন্তা করতেছি। একটা হচ্ছে একটা হচ্ছে কিছুটা অ্যাঙ্গেলে ডাউনওয়ার্ড হচ্ছে ডাব্লিউ একটা বেসিস ভেক্টর, আর একটা হচ্ছে ভি একটা বেসিস ভেক্টর। ঠিক আছে, মানে এটা এখন আর এক্স অ্যাক্সিস এর দিকে নাই, ডাব্লিউ ব্লু কালারের যে বেসিস ভেক্টরটা, আর লাইট পিঙ্ক কালারের যে বেসিস ভেক্টর ভি, ওইটাও ওয়াই অ্যাক্সিসে নাই। মানে এক্স আর ওয়াই অ্যাক্সিস ছাড়া যদি অন্য কোনো ডিরেকশনে বেসিস ভেক্টর হয়, তখন আমরা কিভাবে ডিল করব? এখন তাহলে দেখেন, আমি যদি এটাকে এখন হচ্ছে কোন স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে জিনিসটা কি হয়? ধরেন ডাব্লিউ কে আমি 0.6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ভি কে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা বেড়ে যাবে, এটা কমে যাবে। তো হ্যাঁ, তো দেখেন, এখন এটাকে 1.5 টাইমস স্কেল করছে আর এটাকে 0.6 টাইমস স্কেল করছে, মানে ছোট করছে। তো এই ভিটার টিপে ডাব্লিউ 1.5 ভি এর টিপে যদি 0.6 ডাব্লিউ এর টেল নিয়ে বসায় দিয়ে রাখি, তাহলে এই রেজাল্টেন্ট ভেক্টরটা নিউ ভেক্টর ডিনোট করতেছে না? মানে এটা তো হচ্ছে এই দুইটার রেজাল্টেন্ট, তাই না? এই যে পিং যে ভেক্টরটা। এখন বিষয় হচ্ছে আমি যে স্কেল করব, এই স্কেলটা তো ফ্রি। আমি তো বিভিন্ন সময়ে বিভিন্ন ডিরেকশনে স্কেল করতে পারি। সবসময় যে 0.5 1.5 ভি স্কেল করব বা ডাব্লিউ কে 0.6 স্কেল করব, এমন তো না। এই যে এইখানে দেখাচ্ছে মানে অল পসিবিলিটি, মানে আমরা তো এক এক সময় এক এক টাইপের নাম্বার দিয়ে স্কেল করতে পারি। তারপরে এটাকে কখনো রিভার্স ডিরেকশনেও স্কেল করতে পারি, এই যে নেগেটিভ নাম্বার দিয়ে স্কেল করতেছে। মানে দেখেন, এক এক সময় কিন্তু আমরা এক একটা ভেক্টর পাইতেছি, কখনো এইদিকে একটা ভেক্টর পাইতেছি রেজাল্টেন্ট পিঙ্ক কালারের ভেক্টরটা, কখনো এই ফার্স্ট কোয়াড্রেন্টে পাচ্ছি, কখনো সেকেন্ড কোয়াড্রেন্টে, কখনো থার্ড কোয়াড্রেন্টে, কখনো ফোর্থ কোয়াড্রেন্টে। মানে আমি দেখা যাইতেছে এই দুইটা যে ভেক্টর আই হ্যাড জে হ্যাড ছাড়া অন্যান্য ডিরেকশনে নিছি, তো আমি তো অল পসিবল ডিরেকশনে যাইতে পারতাছি, সব ডিরেকশনে। মানে কোনো নির্দিষ্ট ডিরেকশনে কিন্তু আমার আর রেস্ট্রিক্টে থাকা লাগতেছে না। এই যে এই জিনিসটা দেখাচ্ছে আর কি। এখন আমরা এই যে এই ভি ভেক্টরটাকে ধরেন একটা স্কেলার এ দিয়ে, মানে এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবল, আর ডাব্লিউ যে ভেক্টরটা ওইটাকে আরেকটা স্কেলার ধরেন বি, আরেকটা ভ্যারিয়েবল নিলাম, মানে এ আর বি এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এনি রিয়েল নাম্বার, পজিটিভ নেগেটিভ ফ্র্যাকশনাল, মানে এনি রিয়েল নাম্বার হতে পারে এ বি। এটা দিয়ে যে মাল্টিপ্লাই করে এই যে পিং যে ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরটা পাই, ওইটা এক এক সময় এক এক ডিরেকশনে পাই। তো এই দুইটার যে রেজাল্টেন্ট, এটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ টু ভেক্টরস। মানে এ আর বি দুইটা স্কেলার দিয়ে আমি আহ, এই দুইটার লিনিয়ার কম্বিনেশন পাই। মানে এই যে ভি ভেক্টরকে আমি এ স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতেছি, আর ডাব্লিউ ভেক্টরকে আমি বি স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতেছি। তো এই দুইটার যে যোগফল, এই দুইটার যোগফলে আমি রেজাল্টেন্ট এই পি ভেক্টরটা পাইতেছি। তো এই সিস্টেমটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন অফ টু ভেক্টরস।
মানে এই পিঙ্ক ভেক্টরটা এই এ ভি প্লাস বিডাব্লিউ এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন। এখন লিনিয়ার কম্বিনেশন কেন বলা হয়, এটার হচ্ছে একটা ভালো এক্সাম্পল হচ্ছে, আপনি ধরেন এই ভি যেই ভেক্টরটা ওইটার স্কেলার যেটা এ, এটাকে যদি 1 ফিক্স করে দেন, আর ডাব্লিউ এটার যে স্কেলার বি ওইটাকে যদি ইচ্ছামতো ভ্যারি করতে থাকেন, তাহলে এই ভেক্টরগুলোর সবগুলোর টিপ অ্যাড করলে একটা লাইন আসে। এই যে অ্যানিমেশনে দেখেন, মানে এখানে ওরা করছে কি, ডাব্লিউ যে ভেক্টরটা ওইটার যে কনস্ট্যান্ট বি ওইটাকে কনস্ট্যান্ট রাখছে, আর ভি ভেক্টরের যে স্কেলার এ ওইটাকে ভ্যারি করতেছে। হ্যাঁ, এই যে ডাব্লিউ কে কনস্ট্যান্ট রেখে ভি এর যে ডাব্লিউ এর যে স্কেলার বি ওইটাকে ফিক্স রেখে ভি এর যে স্কেলার এ ওইটাকে ভ্যারি যখন করছে, তখন দেখেন এরকম হোয়াইট একটা লাইন আসছে, স্ট্রেট লাইন। এই জন্যই মানে এই দুইটার কম্বিনেশন, একটাকে ফিক্স রেখে, একটা স্কেলারকে ফিক্স রেখে আরেকটাকে ভ্যারি করলে এরকম স্ট্রেট লাইন আসে। এই জন্য এই টাইপের কম্বিনেশনকে লিনিয়ার কম্বিনেশন বলা হয়। মানে আমি দুইটা ভেক্টরকে কম্বাইন করলাম দুইটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে, তো একটা স্কেলারকে ফিক্স রেখে আরেকটাকে যদি আমি ভ্যারি করি, ওইটা সবসময় লিনিয়ার কম্বিনেশন দেখাবে। দেখেন দুই ক্ষেত্রেই, মানে আমি যদি ভি এর স্কেলারকে যদি ফিক্স রেখে ইউকে ডাব্লিউ এর স্কেলারকে যদি ভ্যারি করি, তাহলেও এটা একটা স্কেলার আসবে, ভাইস ভার্সা, মানে দুই ক্ষেত্রে স্কেলার আসবে। কিন্তু দুইটাকেই যদি আমি ভ্যারি করতে থাকি, এ বি দুইটাকেই যদি সাইমultaneously ভ্যারি করি, তাহলে যেটা হবে, আমি আমি হচ্ছে এই যে এক্স ওয়াই প্লেনের যতগুলা পসিবল পয়েন্ট আছে, আমি সবগুলা পসিবল পয়েন্টে পৌঁছাইতে পারবো। মানে এক্স ওয়াই প্লেনে যত টাইপের পয়েন্ট সম্ভব, আমার এই পিঙ্ক ভেক্টরটা সব টাইপের পয়েন্টে গিয়ে পৌঁছাবে। মানে যদি এ বি দুইটা স্কেলারকে ভ্যারি করি, আর এ বি এর দুইটার যে কোনো যদি ডাব্লিউ একটাকে ফিক্স রেখে আরেকটাকে ভ্যারি করি, তাহলে শুধু আমি লিনিয়ার একটা লাইন পাবো। মানে ডাব্লিউ এর স্কেলারকে ফিক্স রেখে যদি ভি এর স্কেলারকে ভ্যারি করি, বা ভি এর স্কেলারকে ফিক্স রেখে ডাব্লিউ এর স্কেলারকে ভ্যারি করি, তাহলে আমি সব জায়গায় যাইতে পারবো না, শুধু একটা লিনিয়ার স্ট্রেট লাইনের দিকে যাইতে পারবো। কিন্তু আমি যদি কোনোটাকেই ফিক্স না রাখি, তাহলে এই এক্স ওয়াই কোঅর্ডিনেটের এভরি পসিবল ভেক্টর আমি পাবো, মানে যেটা এই এক্স ওয়াই কোঅর্ডিনেটের এভরি পসিবল পয়েন্টে পৌঁছাইতে পারবে। এটা কি সবাই বুঝতে পারছেন? এই জিনিসটা কি সবার ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, এইগুলো হচ্ছে ভালো মতো বোঝা লাগবে যে এইগুলা কি কেন লিনিয়ার কম্বিনেশন বলতেছে। আচ্ছা, এখন আরেকটা কেস এমন যদি হয় যে ভি ভেক্টরটা যেদিকে, ডাব্লিউ সেম ডিরেকশনে আছে, ওই ক্ষেত্রে ঘটনা কি হবে? আপনি দেখেন ওই ক্ষেত্রে ভেক্টরটার যে টিপটা ওইটা হচ্ছে শুধু একটা সিঙ্গেল লাইন বরাবর যাইতে পারতেছে, তাই না? মানে হচ্ছে ও হচ্ছে এভরি পসিবল পয়েন্ট ইন দি এক্স ওয়াই কোঅর্ডিনেটে যাইতে পারতেছে না। মানে ভি আর ডাব্লিউ যদি আলাদা ডিরেকশনে না থাকে, দুইটাই হচ্ছে অরিজিনের সাপেক্ষে একই ডিরেকশনে থাকে, তখন এইগুলোর স্কেলিং করলে এই জাতীয় প্রবলেমটা আসে। এখন আরেকটা হতে পারে যে ইউভি দুইটা ভেক্টরই জিরো ভেক্টর, ওই ক্ষেত্রে ওরা হচ্ছে সব পয়েন্টেও যেতে পারবে না, কোনো লাইন বরাবরও যেতে পারবে না, ওরা শুধু অরিজিনেই পড়ে থাকবে। যদি বোথ ভেক্টরই জিরো হয়, তাহলে ওই সময় অরিজিনেই স্টাক হয়ে যাবে। তো এই জাতীয় কনসেপ্ট থেকে স্প্যানের ডেফিনেশন আসে। তো দুইটা ভেক্টর ভি আর ডাব্লিউর স্প্যান হচ্ছে সেট অফ অল দেয়ার লিনিয়ার কম্বিনেশনস। মানে হচ্ছে ওরা ভি আর ডাব্লিউ কে এ আর বি এর বিভিন্ন ভ্যালুর জন্য
লিনিয়ার কম্বিনেশন বানায় কতটুক স্প্যান পর্যন্ত যাইতে পারে, মানে ওরা হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেটে কতটুক স্প্যানে যাইতে পারে, ওইটাই হচ্ছে দ্য স্প্যান অফ ভি এন্ড ডাব্লিউ ইজ দ্য সেট অফ অল দেয়ার লিনিয়ার কম্বিনেশনস। মানে এই পিং ভেক্টরটা কোন কোন জায়গায় যাইতে পারবে, ওই সব জায়গা পর্যন্ত হচ্ছে ভি আর ডাব্লিউ এর স্প্যান, দ্য স্প্যান অফ ভি এন্ড ডাব্লিউ। হ্যাঁ, মানে আমি এই গিভেন ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন দিয়ে যতগুলা জায়গায় যেতে পারবো, তো ওইটাকে হচ্ছে স্প্যান অফ টু ভেক্টরস বলে। এখন স্প্যান অফ অল পেয়ার অফ টু ডি ভেক্টরস হচ্ছে অল ভেক্টরস অফ টু ডি স্পেস। মানে এই টু ডাইমেনশনালে আমি যতগুলা ভেক্টর আঁকতে পারবো সব ভেক্টরই হচ্ছে স্প্যান অফ এনি টু ভেক্টর। ধরেন এ ভি প্লাস বি ডাব্লিউ নিলেও ওইটা টু ডাইমেনশনাল স্পেসে সব ভেক্টর ডিসপ্লে রিপ্রেজেন্ট করবে। আবার হচ্ছে আমি যদি এসি প্লাস বিডি এরকমও নেই, এরকম লিনিয়ার কম্বিনেশন নেই, ওইটাও টু ডাইমেনশনালি ভেক্টর টু ডি স্পেসে সব টু ডি ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। মানে লিনিয়ার কম্বিনেশন দিয়ে ওই দুইটা ভেক্টর যদি একই লাইনে না হয় বা একই পয়েন্টে জিরো ভেক্টর না হয়, ওই ক্ষেত্রে আমরা এই জিনিসটা রিপ্রেজেন্ট করি। কিন্তু দুইটা ভেক্টর যদি আবার লাইন আপ করে ফেলে ভি আর ডাব্লিউ এরকম, কিন্তু ওরা যদি লাইন আপ হয়ে যায় তখন স্প্যানটা একটা লাইনে লিমিটেড হয়ে যায়। মানে ওই ভেক্টর দিয়ে আমরা শুধু একটা সার্টেন লাইন বরাবর টু ডাইমেনশনালে যাইতে পারি, এর বাইরের যে জায়গাগুলো ওইগুলা ওই ভেক্টর দুইটার স্প্যানের মধ্যে পড়বে না। এটা হচ্ছে মেইনলি ডিফারেন্স। মানে দুইটা ভেক্টর যদি একই লাইনে না থাকে তখন ফুল টু ডি স্পেসে আমরা যাইতে পারি। মানে এ ভি প্লাস বি ডাব্লিউ দিয়ে এই ফুল টু ডাইমেনশনালি যতগুলো ভেক্টর রিপ্রেজেন্ট করা যায় সবগুলাকে আমরা রিপ্রেজেন্ট করি, মানে এই ভেক্টর গুলার স্প্যানে পড়ে। আর দুইটা যদি একই লাইনে অ্যালাইন্ড হয়ে যায় ওই ক্ষেত্রে শুধু এই লাইন বরাবর এই ভেক্টর গুলার স্প্যান থাকে। ঠিক আছে? স্যার, হ্যাঁ লাইন আপ না করলে আর অথবা যদি জিরো না হয় তাহলে তো এটা তো অনেকগুলো মানে ভেক্টর ইয়ে করতে পারবো স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা ভেক্টর ইয়ে করতে পারবে, টু ডাইমেনশনালি যতগুলা ভেক্টর হইতে পারে সব। মানে যদি লাইন আপ না হয় তাহলে টু ডাইমেনশনালি সব ভেক্টর হবে আর কি। এখন ওরা বলতেছে যে এই যে মানে এতগুলা ভেক্টর, মানে দুইটা ভেক্টর ইউ আর ভি যদি লাইন আপ হয় তাহলে ভেক্টর স্পেস দেখতে ওইটার স্পান তো দেখতে এরকম হবে, এই যে টু ডাইমেনশনালি এই লাইন বরাবর যতগুলা ভেক্টর চিন্তা করা যায়। আর যদি লাইন আপ না হয় ইউ আর ভি তখন এটা হচ্ছে টু ডাইমেনশনালি সব ভেক্টর বোঝাবে। দেখেন এই টু ডাইমেনশনাল প্লেনটা পুরো ফিল আপ করে ফেলছে, এতগুলা ভেক্টর একটা লিনিয়ার কম্বিনেশন দিয়ে চিন্তা করা যাবে, এ ভি প্লাস বি ডাব্লিউ দিয়ে এই সবগুলা চিন্তা করা যাবে, তাই তো? তো এখন হচ্ছে এইগুলাকে এত ভেক্টর হিসেবে চিন্তা করা অনেক সময় কনফিউজিং হয়। এই জন্য আমরা শুধু ভেক্টরের টিপ যেই জায়গায় পৌঁছাইছে ওই জায়গায় একটা পয়েন্ট হিসেবে চিন্তা করে এই স্পানটাকে চিন্তা করতে পারি। এই যে ওরা হচ্ছে এই কালেকশন অফ ভেক্টরকে জাস্ট পয়েন্ট দিয়ে, মানে ভেক্টরের টিপটাকে একটা পয়েন্ট হিসেবে দেখাচ্ছে। তো এখন ভেক্টর দুইটা যদি লাইন আপ করে তাহলে এই লাইন বরাবর ভেক্টর গুলার টিপ যেই জায়গায় পৌঁছাইছে ওই পয়েন্ট গুলা দিয়ে আমরা এটার স্পান চিন্তা করতে পারি। মানে ভেক্টরটা এই জায়গায় যাইতে পারে। ঠিক আছে, মানে যেহেতু এতগুলা ভেক্টর লাইন আপ করা বুঝাটা আমার জন্য ডিফিকাল্ট, তাহলে ওই ভেক্টরটা ফাইনাল যেই যেই পয়েন্টে পৌঁছাইতে পারে ওই টিপটাকে আমি জাস্ট পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি। আর এই ভেক্টর যদি লাইনের বাইরেও যায়, মানে এরকম থাকে, মানে হচ্ছে ফুল টু ডি স্পেস দখল করে, একই লাইনে অ্যালাইন না থাকে, ওই ক্ষেত্রে সবগুলোকে আমরা পয়েন্ট হিসেবে চিন্তা করতে পারি। তো এই পয়েন্ট গুলাকে কালেক্ট করে আমরা হচ্ছে টু ডাইমেনশনালি ইনফিনিট একটা ফ্ল্যাট শিট হিসেবে চিন্তা করতে পারি, যে এইগুলার প্রত্যেকটা পয়েন্টই এক একটা হচ্ছে টিপ।
তো সবাই কি বুঝতে পারছেন মানে আমরা স্প্যান দিয়ে আসলে কি বোঝাই? মানে এইগুলাকে স্প্যান চিন্তা করার জন্য ভেক্টরের হিসেবে চিন্তা করার চেয়ে ভেক্টরের টিপ গুলা যে পয়েন্টে পৌঁছায় ওইটা চিন্তা করা ইজিয়ার। আর ভেক্টর দুইটা যদি একই দিকে অ্যালাইন্ড হয়ে যায় তাহলে এদের স্প্যান হয় লাইন। আর এরা যদি একই দিকে অ্যালাইন না হয় তাহলে ফুল 2 ডাইমেনশনাল স্পেসে হচ্ছে এই লিনিয়ার কম্বিনেশনের স্প্যান। এটাই হচ্ছে ডিফারেন্স। আর স্প্যান যদি 3 ডাইমেনশনালি চিন্তা করেন এটা হয়তো অন দ্য ইনস্ট্যান্ট হঠাৎ করে আপনার জন্য চিন্তা করা ডিফিকাল্ট, কিন্তু এইখানে হচ্ছে দেখাচ্ছে যে মানে দুইটা ভেক্টর 3 ডাইমেনশনালি আছে, এই যে ব্লু কালার আর পিঙ্ক কালারের। তো এই দুইটার যদি কম্বিনেশন চিন্তা করেন 3 ডাইমেনশনালি, তাহলে এই দুইটাকে স্কেল করে যেই ফাইনাল রেজাল্টেন্ট গ্রিন ভেক্টরটা পাবো ওইটা যত জায়গায় যাইতে পারবে ওই সবগুলা জায়গা হচ্ছে ওই 3D তে এর স্প্যান হবে। তো এই স্প্যান দেখতে এরকম একটা ফ্ল্যাট শিটের মতো দেখা যাবে, যেটা অরিজিন দিয়ে যাচ্ছে। এই অরিজিনটা হচ্ছে স্প্যান অফ দিস টু ভেক্টরস। আর হচ্ছে এই এটা দিয়ে এটাকে ভিজুয়ালাইজ করা হয়। এটা হঠাৎ করে চিন্তা করা একটু ডিফিকাল্ট। আর এইখানে যদি আরো একটা ভেক্টর, নতুন একটা ভেক্টর ইউ যদি অরিজিন থেকে অ্যাড করা হয় আর এই তিনটার লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়, তাহলে ওই জিনিসটা হচ্ছে এই তিনটা ভেক্টরের কম্বিনেশনে আমি 4J গ্রিন রেজাল্টেন্ট ভেক্টরটা পাইতেছি। ওইটা যত জায়গায় যাইতে পারবে ওইটা হচ্ছে এই তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনের স্প্যান। আহ এটা হচ্ছে ওরা 3 ডাইমেনশনালি দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে আরেকটা টার্মিনোলজি দেখব। এই আমরা তো স্প্যান দেখলাম, আরো একটা জিনিস দেখলাম, দুইটা ভেক্টর যদি একই দিকে অ্যালাইন্ড হয় তাহলে স্প্যানটা একটা লাইনে লিমিটেড হয়ে যায়। আর দুইটা ভেক্টর যখন আলাদা দিকে থাকে তখন স্প্যানটা ফুল 2 ডাইমেনশনাল স্পেসে যতগুলা স্পেস থাকে সবগুলা বোঝায়। এখন আমরা কনসেপ্ট শিখবো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স আর ডিপেন্ডেন্স। এখন লিনিয়ার এখন এই যে দেখেন, আমরা এই ক্ষেত্রে দুইটা ভেক্টর যখন অ্যালাইন হয়ে যায় ভি আর ডাব্লিউ, তো একই দিকে থাকলে ওদেরকে আপনি যতই এ আর বি স্কেলার গুলো ভ্যারি করে আপনি যতই এদেরকে চেঞ্জ করান ওরা কিন্তু একই দিকে থাকে। তাহলে মাঝে মাঝে মনে হতে পারে যে দুইটা ভেক্টর যেহেতু একই দিকে আহ মানে যতভাবে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করে না কেন একই দিকে একই লাইনে স্প্যান দেখাচ্ছে, তাহলে দুইটা ভেক্টর আর রাখার দরকার কি? একটা ভেক্টরকে স্কেল করলেই তো হয়। ধরেন আমি ডাব্লিউটাকে বাদ দিয়ে শুধু ভিটাকে স্কেল করলেই তো আমি এই লাইনে পুরাটা কভার দিতে পারি। বা ভি কে বাদ দিয়েও আমি যদি ডাব্লিউ কেও শুধু এই লাইন বরাবর আহ ইয়ে করি, ভ্যারি করি, তাহলেই তো হয়। তো এই টাইপের যদি আপনি যে সিচুয়েশন দেখেন যে দুইটা ভেক্টরের একটা হচ্ছে রিডান্ডেন্ট, মানে ওইটা বাদ দিলেও আপনি হচ্ছে ওই অ্যালাইনমেন্ট বরাবর সব স্প্যান পাবেন, সব ভেক্টর গুলা পাবেন, তাহলে এই টাইপের ঘটনাকে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে দুইটা ভেক্টরের যে কোনো একটাকে সরি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে দুইটা ভেক্টরের একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট এরকম চিন্তা করা যায়। মানে একটাকে চাইলে রিমুভ করে ফেলা যায়, মানে আমার স্প্যানটা রিডিউস হইতেছে না। মানে হ্যাঁ, মানে হচ্ছে এই ভি বা ডাব্লিউ এর দুইটার যে কোনো একটাকে স্কেল করলেই আমি এখানে ফুল স্প্যানটা পাইতেছি। তো ভি ডাব্লিউ দুইটা ভেক্টরই আমার দরকার হইতেছে না। তখন বলা যায় যে ভি ইজ ডিপেন্ডেন্ট অন ডাব্লিউ অর ডাব্লিউ ইজ ডিপেন্ডেন্ট অন ভি। তো এই টাইপের সিনারিও আসলে এটাকে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট।
তো অন্যভাবে বলা যায় যে এই ভেক্টরের দুইটা একটাকে আরেকটা দিয়ে এক্সপ্রেস করা যায়। এরকম হলে আমি বলবো যে ওরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানে ইউ যে ভেক্টরটা অ্যাড করছিলাম ওইটার আমার দরকারই ছিল না, কারণ এবি প্লাস বিডাব্লিউ দিয়ে ইউ ভেক্টরটা এক্সপ্রেস করা যায়। তো এটাকে বলা হয় লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখন যদি ডাব্লিউ আর ভি একই ডিরেকশনে না থাকে, তাহলে এই যে ডাব্লিউ একদিকে ভি আরেক দিকে এরকম যদি হয়, মানে একটাকে আরেকটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, বা একটাকে রিমুভ করলে আরেকটা পাওয়া যায় এরকম নাই, তাহলে এই ক্ষেত্রে এইগুলাকে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে আমি এখানে ডাব্লিউ আর ভি এর যদি স্প্যান নেই, তাহলে 2 ডাইমেনশনালি সব ভেক্টর পাবো। কিন্তু যদি ডাব্লিউ বা ভি দুইটার একটাকে রিডিউস করে ফেলি, তাহলে আমি হচ্ছে এই দুইটার অ্যাডিশন থেকে 2 ডাইমেনশনালি সব ভেক্টর পাবো না। তো এই ক্ষেত্রে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে 3 ডাইমেনশনালি এই কেসটাতে হচ্ছে আমরা সব স্পানে যাইতে পারবো না। তো লিনিয়ারলি ডিপেন্ডেন্স, এই যে আমরা যে দেখলাম সেম ডাইমেনশনালি থাকলে এই ভি কে ডাব্লিউ দিয়ে বা ডাব্লিউ ভি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, বা দুইটার যে কোনো একটাকে বাদ দিয়ে দেওয়া যায় উইদাউট রিডিউসিং দ্য স্প্যান। মানে আমি লাইনটা হচ্ছে পাবো না, এরকম কোনো সিনারিও আসবে না। তো এটা কি সবাই বুঝছেন যে এই সিচুয়েশনটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতেছে? আর পরের এইখানে যখন এই ঘটনা যখন হচ্ছে ভি প্লাস ডাব্লিউ, তো এই ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ কে ভি দিয়ে এক্সপ্রেস করা যাবে না, কারণ আমার হচ্ছে লিনিয়ার কম্বিনেশন পাওয়ার জন্য, ভেক্টর গুলো পাওয়ার জন্য দুইটা ভেক্টরই দরকার। তো এটা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স আর লিনিয়ার ডিপেন্ডেন্টের মধ্যে পার্থক্য। সবাই কি বুঝতে পারছেন এই টার্মিনোলজি গুলো? কারো কোনো কোয়েশ্চেন আছে? তো দেখেন, বেসিসের ফর্মাল ডেফিনেশন এইভাবে দেওয়া হয়: দ্য বেসিস অফ এ ভেক্টর স্পেস is a set of linearly independent vectors that span the full space. মানে একটা ভেক্টর স্পেসের বেসিস হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, মানে এইগুলা অ্যালাইন করবে না। এই যে আমার ভি প্লাস ডাব্লিউ যে প্রথমে অ্যালাইন হয়ে যাইতেছিল, এরকম অ্যালাইনমেন্ট হবে না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না, ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। মানে ডিপেন্ডেন্ট হইলে আমি একটা জায়গায় আটকে যাব, মানে ফুল ভেক্টর স্পেস মানে 2 ডাইমেনশনাল স্পেস বা 3 ডাইমেনশনাল স্পেসে আমি স্প্যানটা করতে পারবো না। তো আমার হচ্ছে বেসিস ভেক্টর গুলা এরকম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নেওয়া যাবে না, রেদার আমার এরকম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর লাগবে। এই যে এই ফিগারে যেরকম ভি আর ডাব্লিউ আছে, এরকম লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর ভি আর ডাব্লিউ নেওয়া লাগবে, যাতে আমি ফুল স্পেসটাকে স্পেসেই আমার রেজাল্টেন্ট ভেক্টরের টিপটা আমি পাই। মানে আমি ফুল যাতে 2 ডাইমেনশনাল স্পেসে ঘুরতে পারি, আমার একটা লাইনে যাতে আটকে না থাকা না লাগে। এই জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এরকম সেট অফ ভেক্টরস কে বেসিস ভেক্টর বলা হয়, যেগুলোর মাধ্যমে আমি ফুল স্পেসটাতে আমার স্প্যান করতে পারি বা রাজত্ব করতে পারি, মানে ফুল স্পেসের সব জায়গায় আমি যাইতে পারি। সবাইকে বুঝতে পারতেছেন যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরসে আমার বেসিস ভেক্টর বলতেছে কেন? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরসে প্রবলেম কি হয়? স্যার ডিপেন্ড হলে স্যার শুধু একটা লাইন আপেই যাইতে পারবে, হ্যাঁ হ্যাঁ, আর এই যে ইন্ডিপেন্ডেন্ট স্যার ফুল একটা স্পেসেই যাইতে পারতেছে, হ্যাঁ টোটালটা হ্যাঁ 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 কারেক্ট। এই যে যদি হচ্ছে ডিপেন্ডেন্ট হয়, তাহলে ও একটা লাইনে আটকে যায়, তো ফুল ভেক্টর স্পেসে ও যাইতে পারতেছে না। মানে এই ক্ষেত্রে যেরকম হইতেছে, ও শুধু একটা লাইন বরাবর আটকে যাচ্ছে। মানে যেমন ধরেন আপনি যদি কোনো একটা ভেহিকল কিনেন, ধরেন না আপনি এমন একটা ভেহিকল কিনছেন যেটা শুধু স্ট্রেট লাইন বরাবর যাইতে পারে,
তো এই টাইপের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেহিকেল কিনে তো আপনার লাভ নাই। তো আপনি এমন একটা যানবাহন চাবেন যেটা হচ্ছে মানে আপনাকে শুধু একটা স্ট্রেট লাইন না, এরকম ডাব্লিউ টাইপের আপনি একটা যানবাহন কিনবেন বা কার কিনবেন, যেটা দিয়ে আপনি ফুল 2D স্পেসে আপনার ইচ্ছা মতো ঘোরাফেরা করতে পারেন। তো এই টাইপের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরসকেই বলা হয় বেসিস অফ এ ভেক্টর স্পেস। মানে বেসিস মানে হচ্ছে এটার একটা ভেহিকেলের মতো, ধরেন একটা কার যেটাতে উঠে মানে যেই টাইপের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট গাড়িতে আপনি উঠে আপনি আপনার ইচ্ছা মতো ফুল স্পেসে ঘোরাফেরা করতে পারবেন। সবাই ক্লিয়ার যে বেসিস অফ এ ভেক্টর স্পেস দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আচ্ছা, এখন কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরের যে টপিক সেটাতে যাই। স্যার ওইটা হচ্ছে এই হ্যাঁ এই যে ভিডিও মানে যেটা লিনিয়ার কম্বিনেশন স্প্যান আর হচ্ছে বেসিস ভেক্টর এইটার হ্যাঁ হয়তো একটাতে বলেন মেবি ভিডিওর 2 মিনিট 15 সেকেন্ডে একটা ইয়ে ছিল যে এক্স ওয়াই বাদে আমি সি এন্ড ডাব্লিউ আলাদা করে নিলাম, হুম মানে তো ওইখানে স্যার ওইটা আমার মাঝখান দিয়ে একটা কি জানি একটা ছিল স্যার, এটা আমি বুঝিনি। 2 মিনিট 15 সেকেন্ড। জি স্যার। আচ্ছা, এটা দেখেন। হ্যাঁ স্যার এইখানে এটা মানে একটু কনফিউজ ছিল। ও লিনিয়ার কম্বিনেশন কেন বলে? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, দেখেন লিনিয়ার কম্বিনেশন মানে বিষয় হচ্ছে এই এভি প্লাস বিডব্লিউ কে তো আমরা লিনিয়ার কম্বিনেশন অফ টু ভেক্টরস বলতেছি, তাই না? এখন লিনিয়ার কম্বিনেশন এই জন্য বলা হয়, আপনি ধরেন ভি ভেক্টরকে যে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতেছেন ওইটা ভ্যারি করতেছেন, তারপর ডাব্লিউ কে যে স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করতেছেন বি, ওইটা ভ্যারি করলে এটা তো ফুল 2 ডাইমেনশনাল স্পেস হবে। এখন ধরেন দুইটার যে কোনো একটাকে যদি আপনি ফিক্স রাখেন, ধরেন আহ ভি এর যে স্কেলার এটাকে যদি আপনি ফিক্স রাখেন আর ডাব্লিউ এর স্কেলারটাকে যদি আপনি ভ্যারি করতে থাকেন, আচ্ছা ওইটা হচ্ছে এইখানে বলা হয়েছে এই যে এই জায়গাটা, মানে ধরেন আপনি ভি এর যে স্কেলার এ ওইটাকে ফিক্স রেখে ডাব্লিউ এর স্কেলার বিটাকে যদি আপনি ভ্যারি করতে থাকেন, তাহলে দেখেন আপনি একটা লাইন পাইতেছেন না? মানে ভি এর স্কেলার এটাকে ফিক্স রাখছেন 1, ডাব্লিউ এর স্কেলারটাকে যখন ভ্যারি করছেন তখন এই পিঙ্ক কালারের যে ভেক্টর ওইটার টিপটা একটা হোয়াইট স্ট্রেট লাইন দিছে না? জি স্যার। তো এই জন্যই এই টাইপের কম্বিনেশনকে লিনিয়ার কম্বিনেশন বলা হয়। সিমিলারলি ডাব্লিউ এর যে স্কেলার বিটাকে আপনি ফিক্স রেখে ভি এর স্কেলারটাকে যদি পজিটিভ নেগেটিভ ইচ্ছা মতো ভ্যারি করেন, তাহলে দেখেন ওইটাতেও পিঙ্ক কালারের ভেক্টরের টিপ গুলো একটা স্ট্রেট লাইন ফর্ম করে। মানে হ্যাঁ একটাকে যদি ফিক্স প্রথমে করে ওইটা আরেকটাকে ভ্যারি ফিক্স করেন। ওইটা মানে দেখি খেয়াল করি নাই যে হ্যাঁ একটা হ্যাঁ ফিক্স ছিল, এটা খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, এগুলো হচ্ছে একটু সময় লাগবে আর কি, অনেক ডিপ কনসেপ্ট তো। তো একটাকে ফিক্স রেখে আরেকটাকে ভ্যারি করলে এই কম্বিনেশনটা সবসময় একটা স্ট্রেট লাইন বরাবর যাইতে পারে, সব জায়গায় যাইতে পারে না। এই জন্য কি এগুলোকে লিনিয়ার কম্বিনেশন বলা হয়। আচ্ছা, এখন পরের যে টপিকটা এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশনস এন্ড ম্যাট্রিসেস। আচ্ছা, এখন এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই যে আমরা যে ম্যাট্রিক্স দিয়ে ভেক্টরকে মাল্টিপ্লাই করি বা ম্যাট্রিক্স দিয়ে ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, নতুন একটা ম্যাট্রিক্স পাই, এই জিনিসগুলো আমরা তো জাস্ট ক্যালকুলেশন করি, তাই না? রো ভেক্টরকে কলাম দিয়ে মাল্টিপ্লাই করি, আবার আরেকটা রো ভেক্টরকে কলাম দিয়ে মাল্টিপ্লাই করি, তো ফাইনালি হচ্ছে আমি রেজাল্ট পাই। তো এই যে জিনিসগুলো পাই এইগুলা আসলে জিওমেট্রিক্যালি কি, মানে এইগুলা ঘটনা হচ্ছে এইগুলাকে বলা হয় লিনিয়ার ট্রান্সফরমেশন। মানে এই জিনিসগুলাই আমরা বোঝার চেষ্টা করব। লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে আসলে ট্রান্সফরমেশন কখন হয়, যখন কোনো ফাংশনে আমরা একটা ইনপুট দিই, ওইটা ফাংশনের মাধ্যমে ট্রান্সফর্ম হয়ে একটা আউটপুট পায়। তো অনেকটা ধরেন আমরা এরকম চিন্তা করতে পারি যে আমরা একটা ভেক্টর ইনপুট দিলাম,
ওইটাকে কোনো একটা ভেক্টর ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন একটা ভেক্টর বানায় ফেললাম। মানে আহ, এটাকে বলা হয় লিনিয়ার ট্রান্সফরমেশন। ঠিক আছে? তো ট্রান্সফরমেশন দিয়ে আসলে আমরা বুঝাবো মুভমেন্ট। মানে ধরেন আমরা একটা ইনপুট ভেক্টর, এরকম একটা ইয়েলো ইনপুট ভেক্টর পাইছি। তো ওকে যখন ট্রান্সফর্ম করছি, ট্রান্সফার করে যে আউটপুট ভেক্টর পাইছে, সে নতুন আর একটা জায়গায় মুভ করছে। তো এইখানে এইগুলা দিয়ে ধরেন যদি ইনপুট ভেক্টর হয়, তাহলে এইগুলা সব মুভ করতে করতে এই ইয়েলো কালারের আউটপুট ভেক্টর হয়েছে। আপনি এইভাবে চিন্তা করতে পারেন। মানে ট্রান্সফরমেশন মানেই হচ্ছে মুভমেন্ট। মানে আমি একটা ইনপুট ভেক্টর দেব, ওইটা লিনিয়ারলি ট্রান্সফর্ম হয়ে একটা আউটপুট ভেক্টর হবে। তার মানে ওইটা একটা মুভমেন্ট করতেছে। মানে বিষয়টা এরকম। ধরেন আমি একটা ভেক্টরের টিপ এরকম ছিল, কিন্তু ওকে মুভ করে আমি ভেক্টরের টিপটা এইদিকে নিয়ে আসছি। বা ধরেন এইদিকে একটা ভেক্টর টিপ এরকম ছিল, ওকে মুভ করে আমি ভেক্টর টিপটা এইদিকে নিয়ে আসছি। তো আমি যে একটা ম্যাট্রিক্সকে একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, বা আর নতুন আর একটা ম্যাট্রিক্স বা ভেক্টর পাই, তো এইগুলা দিয়ে আসলে এই ধরনের মুভমেন্ট বোঝায়। এই যে, তো ট্রান্সফরমেশন দিয়ে আসলে এরকম বিভিন্ন মুভমেন্ট বোঝানো হয়। কিন্তু ট্রান্সফরমেশনের সময় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের পয়েন্ট অফ অরিজিন যাতে ফিক্স থাকে। তো পয়েন্ট অফ অরিজিন আবার যদি মুভ করে ফেলা হয় ট্রান্সফর্ম করে, তাহলে ওই টাইপের ট্রান্সফরমেশন আমরা লিনিয়ার অ্যালজেব্রা লিনিয়ার ট্রান্সফরমেশনে ধরবো না। ঠিক আছে? এখন আরবিট্রারি ট্রান্সফরমেশনকে আমরা কখনো লিনিয়ার ট্রান্সফরমেশন বলি না। এখানে এখন যে টাইপের ট্রান্সফরমেশন দেখাচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার যে লিনিয়ার ট্রান্সফরমেশন, ওইখানে হচ্ছে অরিজিন ফিক্স থাকতে হয়। তো স- হ্যাঁ, লিনিয়ার ট্রান্সফরমেশনে আমরা কখনো এইভাবে আরবিট্রারি ট্রান্সফর্ম করতে পারবো না। মানে পয়েন্ট অফ অরিজিনকে ফিক্স রাখতে হবে। আর এই ট্রান্সফরমেশনে সব লাইনগুলো লাইন থাকতে হবে। মানে লাইনগুলো হরিজন্টাল থেকে অ্যাঙ্গেলে চলে যেতে পারবে, ওইটা সমস্যা নেই। কিন্তু লাইনগুলো কার্ভড হয়ে যেতে পারবে না। আর পয়েন্ট অফ অরিজিন ফিক্স রাখতে হবে। মানে লিনিয়ার ট্রান্সফরমেশনে এটা শর্ত। মানে আমি এইখানে একটা ম্যাট্রিক্সকে একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আহ নিউ আরেকটা ধরেন ভেক্টর আনতেছি। এই যে একটা ম্যাট্রিক্স আর ভেক্টরের মাল্টিপ্লিকেশনে আমরা নতুন একটা ভেক্টর পাই, তাই না? তো এই ভেক্টরটা ট্রান্সফরমেশন মানে এই ম্যাট্রিক্স, এই এই জিনিসটাকে আমি মুভ করে এইদিকে নিয়ে যাইতেছি। বাট এই ক্ষেত্রে আমার পয়েন্ট অফ অরিজিন ফিক্স থাকতে হবে, আর লাইনগুলো সব লাইন থাকতে হবে। মানে এটা হচ্ছে মেইন কনসার্ন। মানে লিনিয়ার ট্রান্সফরমেশনে এরকম এই টাইপের ইরেগুলার ট্রান্সফরমেশন আমরা অ্যালাউ করি না। মানে সব লাইন সব সময় লাইন থাকতে হবে, কোনো কার্ভ কনভার্ট হইতে পারবে না। আর অরিজিন সব সময় ফিক্স থাকতে হবে। তো এটা লিনিয়ার ট্রান্সফরমেশন না, কারণ এটা কার্ভড হয়ে গেছে। তারপর এটা হচ্ছে যদিও লাইনগুলো স্ট্রেট ছিল, কিন্তু অরিজিন আমি এই অরিজিন থেকে নিয়ে সরায় ফেলছি। তো এটাও করা যাবে না, কারণ অরিজিনটা মুভ করে গেছে ওর পয়েন্ট অফ অরিজিন থেকে। এটাও আমরা অ্যালাউ করতে পারবো না। তো এটা হচ্ছে অরিজিন ফিক্স আছে, আর এই লাইনগুলা যখন সরছে সবগুলা লিনিয়ার আছে। তো দেখে মনে হতে পারে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন। কিন্তু আপনি যখন ডায়াগোনাল লাইন নিবেন, তখন এই টাইপের ট্রান্সফরমেশন দিলে ডায়াগোনাল লাইনটা আর লিনিয়ার থাকে না। তো এটা কার্ভড হয়ে যায়, তার মানে এটাও লিনিয়ার না। তো মানে লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে গ্রিড লাইন সবসময় প্যারালাল থাকবে এবং ইভেনলি স্পেস থাকবে। মানে গ্রিড লাইনের যে ইকুইলিব্রিয়াম এটা ভাঙা যাবে না। আর পয়েন্ট অফ অরিজিন সবসময় ফিক্স থাকবে। তো কিছু লিনিয়ার ট্রান্সফরমেশন খুবই সিম্পল। ধরেন আপনি একটা রোটেশন অ্যাবাউট দ্য অরিজিন, ধরেন আপনি অরিজিনের সাপেক্ষে 90 ডিগ্রি ঘুরবেন বা 180 ডিগ্রি ঘুরবেন, এই টাইপের রোটেশন গুলো ইজিয়ার। কিন্তু যদি আপনি শিয়ার ট্রান্সফরমেশন বা অ্যাঙ্গুলার নেন, ওইগুলো একটু ট্রিকি হয়ে যায়। তো আমরা এই টাইপের যে ট্রান্সফরমেশন, তো এইগুলোকে নিউমেরিক্যালি কিভাবে এক্সপ্রেস করব? ধরেন একটা ভেক্টর এক্স ইন ওয়াই ইন,
এটাকে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দিয়ে আমরা আউটপুট পাচ্ছি এক্স আউট ওয়াই আউট। তো এটাকে সহজে বোঝার জন্য, এই ট্রান্সফরমেশন গুলো বোঝানোর জন্য আমরা এই আই হ্যাট জে হ্যাট যেই টু বেসিস ভেক্টর আছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর দিকে, তো এইগুলার হেল্প নেই যাতে বুঝতে পারি। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমরা ফার্স্টে একটা ভেক্টর চিন্তা করলাম -1 2, মানে এটাকে ট্রান্সফর্ম করব। তো এটাকে ভি ভেক্টর দিয়ে ডিনোট করতেছে। তো -1 2 মানে কি, আই হ্যাট কে উল্টা দিকে ঘোরাবো, আর -1 তো 1 টাইমস মাল্টিপ্লাই, তো সে উল্টা দিকে এরকম থাকবে। আর +2 মানে জে হ্যাট কে ডাবল মাল্টিপ্লাই করব, মানে জে হ্যাট হচ্ছে এইদিকে দ্বিগুণ বাড়বে। তো ভি ভেক্টর দিয়ে আমি হচ্ছে এরকম বোঝাচ্ছি। তো এখন আমি যদি এটাকে কিছু অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে আই হ্যাট চেঞ্জ হয়ে ট্রান্সফর্মড আই হ্যাট হয়ে যাচ্ছে, আর জে হ্যাট যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে ট্রান্সফর্ম জে হ্যাট হয়ে হয়ে যাচ্ছে। মানে কোন একটা ট্রান্সফরমেশনের মাধ্যমে যদি যাই, এই যে অরিজিনকে ফিক্স রাখছিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখেন, তাহলে আই হ্যাটকে আমি ট্রান্সফর্ম করে যদি একটা অ্যাঙ্গেলে নিই, জে হ্যাটকেও একটা অ্যাঙ্গেলে নিই, তাহলে এই -1 আই হ্যাট +2 জে হ্যাট হবে কি, এই ট্রান্সফর্ম আই হ্যাটকে উল্টা দিকে আমি নিব -1 দিয়ে, আর ট্রান্সফর্ম জে হ্যাট যেটা এই ডিরেকশনে আছে ওই ডিরেকশনে আমি ডাবল যাব। তার মানে আমার ভেক্টরের আগের ডিরেকশন ছিল এই দিকে, এখন যখন ঘুরাইছি ওইটা ঘুরে এসে এই দিকে ডিরেক্টেড হয়ে আছে। তাহলে দেখেন আগের ভি এরকম ছিল, আর ট্রান্সফর্ম ভি যেটা ওইটা -1 ট্রান্সফর্ম বাই হেড হয়েছে, +2 ট্রান্সফর্ম জে হেড হয়ে আছে। মানে হচ্ছে আগে ইয়েলো ভেক্টরটা এইদিকে ছিল, এখন ওইটা ঘুরে এইদিকে চলে এসেছে। হ্যাঁ, তো এটা ট্রান্সফরমেশন যে হয়েছে আগের সিস্টেম থেকে, তো আগে হচ্ছে পয়েন্ট অফ অরিজিন এইখানে ছিল। এখন দেখেন মানে হচ্ছে আগে আই হ্যাড যেটা ছিল, এই যে এটা হচ্ছে বেসিক আই হ্যাড ছিল। তো এই আই হ্যাড এক্স অ্যাক্সিস এর দিকে 1 গেছিল, ওয়াই অ্যাক্সিস এর দিকে 0। তো এই আই হ্যাড এর যে ইয়াটা ওইটাকে বলা যায় 1 0। এটা ভালো হবে আমি যদি ইয়াতে দেখি। আচ্ছা দেখেন, এইখানে আগের যে এই ফিগারের এই আই হ্যাটটাকে আমাকে যদি ভেক্টর হিসেবে দেখাইতে বলতো, তাহলে আমি লিখতাম 1 0। মানে এই আই হ্যাটটা এক্স অ্যাক্সিস এর দিকে 1 ইউনিট গেছে, ওয়াই অ্যাক্সিস এর দিকে 2 ইউনিট গেছে। আর জে হ্যাটকে আমি কি লিখতাম বলেন তো, কেউ কি বলতে পারবেন? মানে আই হ্যাট বেসিস ভেক্টরকে আমি যদি ভেক্টর ফরম্যাটে লিখি 1 0 লিখতে পারি। 1 0 মানে এক্স অ্যাক্সিস এর দিকে 1, ওয়াই অ্যাক্সিস এর দিকে 0 গেছে। তাহলে জে হ্যাট স্যার যেটা, 0 1। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, গুড, ভেরি গুড। কে বলছেন? আবিদ হাসান? জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে 0 1, মানে জে হ্যাট যেটা ওয়াই অ্যাক্সিস এর দিকে আছে, মানে এটা এক্স অ্যাক্সিস বরাবর 0 গেছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট গেছে, এটা বোঝানো হইতেছে। ঠিক আছে, নর্মালি আই হ্যাট জে হ্যাট বললেই বুঝবেন, আই হ্যাট বললেই বুঝবেন 1 0 ভেক্টর, জে হ্যাট বললেই বুঝবেন 0 1 ভেক্টর। মানে নর্মালি উইদাউট এনি ট্রান্সফরমেশন আই হ্যাট হচ্ছে 1 0 তে থাকে, জে হ্যাট 0 1 এ থাকে। তো এখন যখন আমরা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতেছি, তখন ট্রান্সফর্মড আইটা চলে আসছে এই যে অরিজিন থেকে এইদিকে 1, এইদিকে -2। আর ট্রান্সফর্ম জে হেডটা চলে আসছে এই অরিজিন থেকে এক্স অ্যাক্সিস এর দিকে 3, ওয়াই অ্যাক্সিস এর দিকে 0। এটা হচ্ছে ট্রান্সফর্ম জে হেড। তো এর সাপেক্ষে ভিটা ট্রান্সফর্ম হয়ে ট্রান্সফর্ম ভি হয়ে আছে। এখন ট্রান্সফর্ম ভিটা তাহলে পাওয়া যাবে কি, এই যে -1, মানে যেই স্কেলার দিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে, আগের আই হ্যাডকে তো আমি 1 0 দিয়ে মাল্টিপ্লাই করতাম,
কিন্তু এখন ট্রান্সফর্ম আই হ্যাট হচ্ছে 1 - 2, ওইটা দিয়ে আমার এটাকে মাল্টিপ্লাই করতে হবে। আর +2 ওইটা দিয়ে জে হ্যাট হইলে আমি 0 1 কে মাল্টিপ্লাই করতাম। কিন্তু এইখানে যেহেতু ট্রান্সফর্ম জে হ্যাটটা 3 0 তে গেছে, তো আমার 3 0 কে মাল্টিপ্লাই করা লাগবে ট্রান্সফর্ম ভি পাওয়ার জন্য। মানে -1 আর ট্রান্সফর্ম আই হ্যাট যেখানে পৌঁছাইছে 1 - 2 +2 ট্রান্সফর্ম জে হ্যাট যেখানে পৌঁছাইছে 0 3। হ্যাঁ, তো এখন তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করি, এই যে মানে স্কেলিং করতেছে আর কি 1 - 2 কে। তো স্কেলিং করলে এরকম হয়। আর হচ্ছে এটা হয়ে যায় -1, এটা হয়ে যায় +2, +2 × 3 হচ্ছে 6, +2 × 0 হচ্ছে 0। তো ফাইনাল রেজাল্টটা হচ্ছে 5 2। তাহলে এই ইয়েলো ভেক্টরটা আগে যেই পজিশনে ছিল এখান থেকে চেঞ্জ হয়ে এই যে 1 2 3 4 5 আর 1 2 এইখানে গিয়ে পৌঁছাবে। তো 5 2 হচ্ছে ট্রান্সফর্ম ভি এর নিউ পজিশন। বুঝা গেছে যে এইখানে হচ্ছে এই ট্রান্সফরমেশনটা কেমনে হলো? আমার বেসিস ভেক্টরটাই রোটেট করে চেঞ্জ হয়ে আছে, মানে ট্রান্সফর্মড আই হ্যাট আর ট্রান্সফর্ম জে হ্যাট হয়ে আছে। তখন ভি ভেক্টরটাও রোটেট করে ফেলছে এর সাপেক্ষে। তো এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। তো আমি এই আই হ্যাট আর জে হ্যাট কে ট্রান্সফর্ম করে এই 2 ডাইমেনশনালি এনি ভেক্টরের ট্রান্সফরমেশনের দিকে আমি যাইতে পারবো। এই যে দেখেন, মানে আই হ্যাট আই হ্যাট যদি চেঞ্জ হয়ে 1 - 2 তে পৌঁছায়, মানে এইখানে দেখা যাচ্ছে যে আই হ্যাট চেঞ্জ হয়ে ট্রান্সফর্মড আই হ্যাট হয়ে আছে। আর জে হ্যাট চেঞ্জ হয়ে যদি ট্রান্সফর্ম জে হ্যাট হয়ে যায় 3 0, তাহলে আমি শুধু এই ভি ভেক্টরটা নিতে পারবো এরকম না, এক্স ওয়াই এর যে কোনো ভ্যালু নিতে পারবো। ওইটা দিয়ে আমি যে কোনো ট্রান্সফর্ম ভেক্টর বের করতে পারবো। মানে ওই আগে যেই জিনিসটা দেখলাম ওইটাকে এখানে জেনারেলাইজ করছে। মানে ট্রান্সফর্ম ভেক্টরটা আলটিমেটলি এরকম হবে, মানে এক্স টাইমস আমার ট্রান্সফর্ম আই হ্যাট প্লাস ওয়াই টাইমস ট্রান্সফর্ম জে হ্যাট। মানে এটা হচ্ছে জেনারেল রিপ্রেজেন্টেশন, মানে আমি এনি ভেক্টর মানে যেটা ট্রান্সফর্ম হইতেছে ওইটাকে আমি লিনিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে খুঁজে পাবো। স্যার এটা রাইট সাইডে টার্ন না করে লেফট সাইডে টার্ন যদি করা হয়? ও কোনো সমস্যা নাই, মানে এখানে দেখার সুবিধার জন্য আই হ্যাটটাকে রাইট সাইডে টার্ন করছে। আপনি যদি লেফট সাইডে টার্ন করেন তাহলে ধরেন এইখানে যেটা আই হ্যাট 3 - 1 আসছে আর 3 - 2 আসছে, ওইটা যে হবে -2 -3 বা -3 - 2 এরকম হবে। মানে আই হ্যাটটা রাইট সাইডে টার্ন করছে দেখে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, সরি থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। তো এই ক্ষেত্রে 3 - 2 হয়েছে। এটা যদি লেফট দিকে টার্ন করতো তাহলে কি হইতো? -3 - 2। আর এটা যদি এই দিকে টার্ন করতো যে হেডটা, আচ্ছা মাইনাস। এখন বলেন তো, আই হেড যদি এইদিকে টার্ন করে যে হেড কি এইদিকে টার্ন করতে পারবে? আমি যে একটু আগে বলতে গেলাম এটা কি ঠিক আছে নাকি ভুল বলছে? যেহেতু ওই পাশে যাইতে পারবেন স্যার। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। আই হেড যদি টার্ন করে এইদিকে আসে, যে হেড তো অ্যাঙ্গেলে রোটেট করে এইদিকে চলে আসবে না? স্যার মানে আই আই ধরেন 90 ডিগ্রি রোটেট করে এইদিকে গেল, তাহলে তো যেও 90 ডিগ্রি রোটেট করে এইদিকে আসবে। বুঝতে পারতেছেন রোটেশনটা? জি স্যার। তখন আই হ্যাড যদি -3 - 2 থাকে, যে হ্যাড ধরেন 3 1 এইদিকে এসে পৌঁছালো, বা ধরেন 2 - 1 এইদিকে এসে পৌঁছালো, সরি 3 1 পৌঁছাতে পারবে না, 3 - 1 বা 2 - 1 পৌঁছাতে পারবে। এটা বুঝতে পারতেছেন? মানে আমি বেসিস ভেক্টর যে কোনো দিকে টার্ন করাইতে পারি, কিন্তু একটা যেই দিকে টার্ন হবে আরেকটা ওইটার অ্যাঙ্গেল অনুসারে টার্ন হইতে থাকবে। এটা যদি ক্লকওয়াইজ টার্ন হয় তাহলে এটাও ক্লকওয়াইজ টার্ন হবে। আর এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘুরে বা এই দিকে ঘুরে তাহলে যে হেঁটো এই দিকে ঘুরে যাবে। মানে একটা যেই দিকে ঘুরবে আরেকটাও পিছে পিছে সেই দিকেই ঘুরবে।
বুঝা গেছে? তো এখন দেখেন একটা নর্মাল 2x2 ম্যাট্রিক্স দিয়ে যখন এরকম লেখা থাকবে, এখন থেকে আপনাদেরকে যখনই বোর্ডে ম্যাট্রিক্স লিখবো আপনাদের এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো মাথায় আসতে হবে। 3 - 2 লেখা মানে এটা দিয়ে বুঝাইতেছি এই ম্যাট্রিক্সটার আই হ্যাট বা এক্স কলাম যেটা, ওইটা আসলে আই হ্যাট কোথায় গিয়ে পৌঁছাইতেছে 2 ডাইমেনশনাল স্পেসে, ওইটা বুঝায়। মানে এক্স অ্যাক্সিস এর দিকে 3 আর ওয়াই অ্যাক্সিস এর দিকে নেগেটিভ অ্যাক্সিস এর দিকে -2 পৌঁছাবে। আর সেকেন্ড কলাম ওয়াই কলাম যেটা, ওইটা সবসময় জে হেড কোন জায়গায় পৌঁছাইতেছে এটা বোঝাবে। ঠিক আছে? সব সময়, এনি টাইম। মানে একটা 2x2 ম্যাট্রিক্স 3 - 2 5 1 দেখলে আপনারা এটা বুঝবেন। আর যখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কোনো একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করব 5 7 দিয়ে, তখন 5 দিয়ে বুঝাবেন। 5 দিয়ে আপনি এক্স অ্যাক্সিস এর দিকে যে আই হ্যাট, ট্রান্সফর্মড আই হ্যাট যে জায়গায় আছে 3 - 2, ওইটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন। আর এই 7 যেটা, ওইটা ট্রান্সফর্মড যে হ্যাট যেটা 2 1, ওইটাকে আপনি 7 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন। সবসময় যে কোনো 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স আর একটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন দিয়ে আপনি এই জিনিসটা বুঝবেন। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? স্যার এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, এই যে 3 - 2 2 1, এটাকে যদি আচ্ছা আমি ইয়াতে চলে যাই। আচ্ছা ধরেন আপনাকে আমি বললাম যে একটা ভেক্টর আছে, সরি একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স আছে, ওইটা হচ্ছে 3 - 2 আর একটা হচ্ছে 2 1। তো এটা আপনাকে যখন বলবো তখন আপনি কি চিন্তা করবেন? মানে ওইটা হচ্ছে ফার্স্ট বিষয়। ধরেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এখন আপনাকে যদি আমি বলি 3 - 2 2 1, এই 2x2 ম্যাট্রিক্স দিয়ে আপনি কি বুঝবেন? আপনার যে আই হ্যাট যে যেটা, ওইটা হচ্ছে এখন ট্রান্সফর্মড হয়ে আছে। মানে ওইটা নর্মাল আই হ্যাট পজিশনে নাই। আই হ্যাট নর্মালি কোথায় থাকার কথা ছিল বলেন তো? স্যার এক্স এক্সিস। আই হ্যাট তো এইখানে থাকার কথা ছিল 1 0-তে, তাই না? জি স্যার। এইখানে থাকার কথা ছিল। আপনি এখন থেকে বুঝবেন ওইটা ট্রান্সফর্মড হয়ে আছে। মানে ও এক্স অ্যাক্সিস এর দিকে এই পয়েন্ট অফ অরিজিন থেকে 1 2 3 ইউনিট চলে গেছে, আর ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে 2 গেছে। ঠিক আছে? মানে আই হ্যাটটা চেঞ্জ হয়ে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। এটা হচ্ছে ট্রান্সফর্মড আই হ্যাট। মানে ট্রান্সফর্মড আই হ্যাট হয়েছে। আর যে হ্যাট যদি 2 1 ওইটা বলা হয়, তার মানে কি বোঝায়? যে হ্যাট তো এই জায়গায় থাকার কথা ছিল, তাই না? 0 1, এইখানে যে হ্যাট থাকার কথা ছিল। 2 1 মানে কি? যে হ্যাটও ট্রান্সফর্ম হয়ে আছে। সে এক্স অ্যাক্সিস এর দিকে 2, ওয়াই অ্যাক্সিস এর দিকে 1 গেছে। তার মানে যে হ্যাট ট্রান্সফর্ম যে হ্যাটটা এই জায়গায় আছে। বুঝা গেছে? মানে ট্রান্সফর্ম আই হ্যাটটা এই জায়গায়, ট্রান্সফর্ম জে হ্যাটটা এই জায়গায়। এখন এইটাকে একটা ভেক্টর দিয়ে আপনি যখন মাল্টিপ্লাই করতেছেন, ধরেন 5 7, এটা দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি বোঝায়? মানে আপনি আই হ্যাট, নতুন ভেক্টরের আই হ্যাট যে এখানে ল্যান্ড করবে, ওইটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন। মানে এটা দিয়ে বোঝায় আই হ্যাটের নতুন যে পজিশনটা হবে, ওইটাকে আপনি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছেন। আর
যে হেটের নতুন যে পজিশন হবে ওইটাকে আপনি 7 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, মানে এই দুইটার কম্বিনেশনে রেজাল্টেন্ট যে ভেক্টর, মানে 3 5 15 প্লাস 14, আপনার ফাইনাল যে ভেক্টর, মানে ভি চেঞ্জ হয়ে তো ট্রান্সফর্ম ভি হয় না, ওই ট্রান্সফর্ম ভিটা এই জায়গায় গিয়ে পৌঁছাবে, মানে ওইটা আগের ভি এর জায়গায় থাকবে না, মানে রেজাল্টেন্ট যে ভেক্টর ওইটা গিয়ে এই জায়গায় পৌঁছাবে। বুঝা গেছে? মানে আপনি এই এটা দিয়ে বুঝাইতেছেন 5 দিয়ে মাল্টিপ্লাই করা মানে আপনার 3 - 2 যেটা, ওইটাকে এইদিকে আপনি আরো 5 গুণ বাড়াইতেছেন। ঠিক আছে? আর হচ্ছে ইয়া 7 দিয়ে 1 2 কে ইয়া করা মানে এই যে 7 দিয়ে 2 1, আপনার ট্রান্সফর্ম যে জে হ্যাট ওইটাকে এইদিকে 7 বাড়াইতেছেন 7 টাইমস। ঠিক আছে? তো এই দুইটা ভেক্টর একটাকে যদি আরেকটা টিপে নিয়ে বসান, ধরেন এইটাকেই যদি এই ভেক্টরের টিপে নিয়ে বসান, তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টর ওইটা হচ্ছে রেজাল্টেন্ট যে ভেক্টর মানে ট্রান্সফর্ম ভি ওইটা হবে 29 - 3, মানে এক্স অ্যাক্সিসের দিকে ও 29 যাবে, ওয়াই অ্যাক্সিসের দিকে -3 যাবে। এটা বুঝাই যাচ্ছে। এখন সবাই বুঝছেন? হুম? কারো কোনো কনফিউশন? ইর্তিজা, তাসনিমা, বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে একটু সময় লাগবে, কিন্তু সময় নিয়ে ভিজুয়ালাইজ করতে হবে আর কি, বারবার দেখতে হবে। তো এখন থেকে যখনই একটা ভেক্টরকে 2 × 2 ম্যাট্রিক্সকে ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করবেন, জিনিসগুলো এইভাবে ভিজুয়ালাইজ করবেন যে আপনি আই হ্যাটকে 5 গুণ করতেছেন, আর যে সরি ট্রান্সফর্মড আই হ্যাটকে 5 গুণ করতেছেন, ট্রান্সফর্ম জে হ্যাটকে 7 গুণ করতেছেন। তারপর ধরেন আই হ্যাটের মাথায় জে হ্যাটকে নিয়ে বসায় যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাবেন। এই যে ওরা এখানে দেখাইতেছে, মানে আপনি ওরা এখানে দেখাচ্ছে, এই যে দেখেন, মানে ট্রান্সফর্মড আই হ্যাট ছিল, ট্রান্সফর্ম জে হ্যাট ছিল, তো ট্রান্সফর্ম আই হ্যাটকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছে, আর ট্রান্সফর্ম জে হ্যাটকে 7 দিয়ে মাল্টিপ্লাই করছে। তো একটা টিপে আরেকজনের টেইলকে বসাইছে, ট্রান্সফর্ম ভি পেয়ে গেছে। তো এখন হচ্ছে জেনারেল ওয়েতে দেখাচ্ছে, মানে 1 2 3 4 এর বাদে এবিসিডি দিয়ে দেখাচ্ছে। তো এসি হচ্ছে যেখানে ট্রান্সফর্মড আই হ্যাট ল্যান্ড করে, বিডি হচ্ছে যেখানে ট্রান্সফর্ম জে হ্যাট ল্যান্ড করে, ওই জায়গাটা। এই যে 3 - 2 এর জায়গায় এসি দিয়ে ধরেন রিপ্লেস করতেছে, আর বিডি এর জায়গায় ধরেন 2 1 দিয়ে দেখাচ্ছে। তো ওই আমরা যেটা 5 7 নিচ্ছি এর বদলে জেনারেলি এক্স ওয়াই দেখাচ্ছে, মানে এক্স দিয়ে ট্রান্সফর্মড আই হ্যাটকে মাল্টিপ্লাই করতেছেন বা স্কেল করতেছেন, বিডি বা ট্রান্সফর্ম জে হ্যাটকে ওয়াই টাইমস স্কেল করতেছেন। তো ফাইনালি রেজাল্ট যে ax প্লাস বিওয়াই আর cx প্লাস ডিওয়াই, মানে নতুন আরেকটা ভেক্টর আসে, ওইটা হচ্ছে ট্রান্সফর্ম ভি। তো এই জিনিসটাই হচ্ছে ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন, মানে একটা ম্যাট্রিক্সে একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমি ট্রান্সফর্ম ভি পাইতেছি। তো আমরা হচ্ছে দেখা যায় এইগুলো খালি ক্যালকুলেটই করছি, এখন দেখাচ্ছে যে এইগুলোর জিওমেট্রিক্যাল মিনিং কি। এই যে ট্রান্সফর্ম আই হ্যাট, ট্রান্সফর্ম জে হ্যাট, এই যে আই হ্যাট কে ট্রান্সফর্ম করে 3 বানিয়ে নিছে, ট্রান্সফর্ম আই হ্যাট কে। আর জে হ্যাট যেটা 0 1 ছিল ওইটাকে ট্রান্সফর্ম করে 1 2 তে নিছে। তারপর -1 2 একটা ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করা মানে এই যে আই হ্যাট কে নেগেটিভ দিকে -1 দিয়ে উল্টা দিকে পাঠিয়ে দিচ্ছে, আর জে হ্যাট কে 2 গুণ বাড়ায় দিচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে। তারপর
এই আই হ্যাটের টিপে জে হ্যাটের টেইল রাখছে, তাহলে এই ইয়েলো ভেক্টরটা হচ্ছে এই দুইটার ট্রান্সফর্মড ভি আর কি। তো এইখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন মানে হচ্ছে জেনারেলি আই হ্যাট এই দিকে থাকে, জে হ্যাট এই দিকে থাকে। তো এটাকে যদি 90 ডিগ্রি রোটেট করা হয় তাহলে বিষয়টা কি হয়? এই যে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে দেখেন ট্রান্সফর্ম আই হ্যাট হয়ে আছে 0 1 আর ট্রান্সফর্ম জে হ্যাট হয়ে আছে -1 0। এটা হচ্ছে জাস্ট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ জন্য। তো মানে ওরা বলতেছে আপনি জাস্ট বেসিস ভেক্টর আই হ্যাট জে হ্যাট যে নর্মাল পজিশনে থাকে ওইটা থেকে আপনি যদি 90 ডিগ্রি রোটেশন কাউন্টার ক্লকওয়াইজ করেন তাহলে ওইটার হচ্ছে বেসিস ভেক্টর গুলো এইভাবে চেঞ্জ হয় 0 1 -1 0 এটা দিয়ে। তো এটা দিয়ে যে কোনো ভেক্টর এক্স ওয়াই কে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে এই যে এনি ভেক্টর এক্স ওয়াই কে যদি মাল্টিপ্লাই করেন তাহলে ওইটা হচ্ছে জাস্ট এই বেসিস ভেক্টর দিয়ে ট্রান্সফর্ম যেটা আই হ্যাট আর জে হ্যাট ওইটাকে জাস্ট এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি যে ভেক্টরটা পাবেন ওইটাই পাবেন। এটাই হচ্ছে এদের লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন ওরা হচ্ছে নতুন আর একটা ট্রান্সফরমেশন দেখাচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ না, মানে এটা হচ্ছে শিয়ার। শিয়ার মানে হচ্ছে অ্যাঙ্গেলে হচ্ছে এরা হচ্ছে একটা সার্টেন ধরেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হচ্ছে। তো আই হ্যাট কে ফিক্স রাখতেছে 1 0 পজিশনে, জাস্ট জে হ্যাট কে 0 1 থেকে 1 1 এ নিয়ে যাচ্ছে, এই যে 1 1 এ নিয়ে গেছে। তো আই হ্যাট হচ্ছে ফার্স্ট কলাম আর জে হ্যাট হচ্ছে সেকেন্ড কলাম। তো এটাকে যদি আমরা হচ্ছে এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করি একটা শেয়ার ট্রান্সফরমেশন তাহলে কি হবে? ওইটা হচ্ছে ওই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন মানে ভি আগে নর্মাল এই জায়গায় থাকলে ও হচ্ছে শেয়ার ট্রান্সফরমেশনের জন্য এদিকে চলে গেল। এখন ওরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছে যেটার এক্স ট্রান্সফর্মড আই হ্যাট হচ্ছে 1 2, মানে এটাকে এক্স অ্যাক্সিস এর দিকে 1 ওয়াই অ্যাক্সিস এর দিকে 2 এই পজিশনে নিতে হবে। আর জে হ্যাট এই পজিশন থেকে এক্স এর দিকে 3 আর ওয়াই এর দিকে 1 এই পজিশনে যাবে। তো তো হ্যাঁ, মানে ফার্স্ট আই হ্যাট কে, হ্যাঁ দেখেন আই হ্যাট কে 1 2 তে নিছে, এখন জে হ্যাট কেও তো সিমিলার রোটেশন নিতে হবে। তো জে হ্যাট কে পুরো হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি রোটেট করে 3 1 এ নিচ্ছে। এই জিনিসটা আবার দেখে অ্যানিমেশনটা, ধরেন আই হ্যাট হচ্ছে 1 0 আর জে হ্যাট হচ্ছে 0 1, ওইখান থেকে আই হ্যাট কে 1 2 তে নিতে হবে। তার মানে এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, এই যে। তো জে হ্যাট কে 3 1 এ মুভ করতে গিয়ে অনেক ঘুরাইতে হয়েছে 90 ডিগ্রির চেয়ে বেশি। তো ওরা হচ্ছে অরিজিন কে ফিক্স রাখছে, গ্রিড লাইন গুলোকে প্যারালাল আর ইভেনলি স্পেস রাখছে। এখন দেখেন, আচ্ছা আমার একটা প্রশ্নের অ্যান্সার দেন। এই আই হ্যাট আর জে হ্যাট যে বেসিস ভেক্টর যেগুলোর সাপেক্ষে আমরা সব ট্রান্সফরমেশন করতেছি, এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করে আই হ্যাট আর জে হ্যাট নর্মালি কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট, কারণ আই হ্যাট আর জে হ্যাট এর কম্বিনেশনে আমি 2 ডাইমেনশনাল সব জায়গায় যাইতে পারতেছি, তাই না? এখন এই জন্য এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় আছে এই বেসিস গুলা। আর এখন হোয়াট ইফ আই হ্যাট আর জে হ্যাট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যায়? মানে দেখেন আই হ্যাট আর জে হ্যাট দুইটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে আছে, মানে একটা আরেকটার স্কেল ভার্সন। মানে এই 2 1 কে -1 দিয়ে স্কেলিং করলেই -2 1 আসতেছে। মানে এই জে হ্যাটটা এখন আই হ্যাটের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম হয়ে আছে। মানে 2 1 এটা ফার্স্ট কলাম যেটা আই হ্যাট, -2 -1
এটা জাস্ট এটাকে হচ্ছে মাল্টিপ্লাই করলে -1 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যায়। তো এরকম আসলে আপনারা বুঝবেন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কলাম পেয়ে গেছেন বা সিস্টেমটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো এটার স্প্যান হবে একটা লাইন, 2 ডাইমেনশনালি সব জায়গায় আপনি যাইতে পারবেন না। বুঝা গেছে? আপনাকে কিন্তু ম্যাট্রিক্সে অনেক সময় বলে দিবে না যে এই ম্যাট্রিক্সটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি। আপনার দেখে বুঝতে হবে। এই যে 2 1 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -2 -1 হয়। দ্যাট মিন্স এই দুইটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এইভাবে বুঝতে হবে। বুঝতে পারছেন? তো এরকম হইলে লিনিয়ার ট্রান্সফরমেশন তো আসলে এই লাইনের মাঝে আহ, দেখেন পুরা 2D স্পেস বরাবর তো আর যাওয়া সম্ভব হবে না লিনিয়ারলি ডিপেন্ড হইলে। ওই ক্ষেত্রে এই স্প্যানটা এই লাইনের মধ্যে থেকে যাবে, কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এর ক্ষেত্রে স্প্যানটা একটা লাইনে থাকে, অল অ্যারাউন্ড আর যাইতে পারবে না। ঠিক আছে? তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস ছিল। এখন কারো কোনো কনফিউশন আছে লিনিয়ার ট্রান্সফরমেশন নিয়ে? এই ট্রান্সফরমেশন গুলো কি বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, ওকে, থ্যাংক ইউ অল। আর দ্য ক্লাস এন্ডস টুডে।